সারা বিশ্বের জন্য মেসেজ দিয়ে গেলাম, তোমরা লেখাপড়া করো। যেগুলো নিলে পরে মানুষ এগুলোকে ব্যঙ্গ করবে, এটার বিপরীত করবে। কোরআনের এই ধরনের কোন শব্দের কোন বিষয়গুলোকেও প্রতীক বানানো যাবে না। আমি সাধারণ ব্যাপকভাবে বলছি, গোটা জাতিকে বুঝার জন্য। গোটা জাতিকে আমি কখনো বলি নাই, আজকে এই এনাদগঞ্জ এখানে বলে যাচ্ছি, যেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা সম্মান করতে বলছেন সেগুলো কখনো প্রতীক বানানো যাবে না। যেমন কাবা ঘর বাংলাদেশের ইলেকশন কমিশনার বা বাংলাদেশের নির্বাচন বোর্ড কাবা ঘরকে কখনো এটাকে প্রতীক বানাতে পারবে না। কাবা ঘরকে প্রতীক বানালে এক দল প্রতীক নিবে, আরেক দল সেই কাবা ঘরের সমালোচনা করবে। কি বলেন, ঠিক কিনা? আপনি সার্চ করে দেখেন। ঠিক এমনি করে ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর কতগুলো নিদর্শন আছে যে নিদর্শনগুলোকে কখনোই কোনো অবস্থাতেই প্রতীক বানানো যাবে না। প্রতীক বানাইলে এটার সম্মান নষ্ট হয়ে যাবে। ঠিক তার মধ্যে এমন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ অথবা কোনো মসজিদকে কোনো প্রতীক বানানো যাবে না। কথা বলেন, মসজিদকে প্রতীক বানালে প্রতিপক্ষ ওই মসজিদকে নিয়ে ব্যঙ্গ করবে। কি ভাই, ঠিক কিনা? আমাদের রাজনীতিটা হচ্ছে কিনা? ঠিক এমনি করে সম্মানিত সুধী আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা পাহাড় এর ছবিটা কোনোদিন প্রতীক করা যাবে না। কতক্ষণ? মারোয়া পাহাড় এটার এই ছবিটা প্রতীক করা যাবে না। শয়তানকে পাথর মারার যে চ্যাপটা, পাথরের যে চিহ্ন জামারাত, কতক্ষণ না, ওই জাবালে রহমতের মধ্যে যে খুঁটিটা আছে, এই খুঁটিটাকে কোনোদিন কোনোভাবে এটা সাধারণ এই যে সিএনজি শ্রমিক সংগঠনের সাধারণ যে ইলেকশন হয় এগুলো প্রতীক বানানো যাবে না। তাহলে কোরআনকে প্রতীক বানানো যাবে না, বুখারী শরীফকে প্রতীক বানানো যাবে না, সহিহ মুসলিমকে প্রতীক বানানো যাবে না, সাফা মারওয়াকে যাবে না। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, ঠিক অনুরূপভাবে আল্লাহর যে বিচারের পাল্লা আছে কিয়ামতের ময়দানে, এটাকেও প্রতীক বানানো যাবে না। তার কারণ হচ্ছে এই যে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, শুনবেন, আলেমদের কথা আপনাকে শুনতে হবে। কি বলেন, ঠিক কিনা? খালি হুজুগে একজন বলে দিয়ে দিল আর আপনি সেটা শুরু করে দিলেন, হবে না। মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত পেশ করেছি। ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, প্রিয় নবীজির সাথে শত্রুতা করে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরেও, তিনি যে এক মহান নবী, সত্য নবী, তার মান মর্যাদা সম্মান এটা প্রকাশিত হওয়ার পরও যদি কেউ তার সাথে শত্রুতা করে, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ইসলাম ধর্মের ইমানদার ব্যক্তিরা যে পথে চলে না, তারা তাদের বিপথে চলে, ভিন্ন পথে ভিন্ন স্রোতে তারা নিজেদেরকে পরিচালনা করে। আল্লাহ বলছেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিক থেকে আসছে সেদিকেই তাদেরকে নিয়ে যাব। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং ওই পথেই তারা জাহান্নামে যাবে, আমি তাদেরকে জাহান্নামে উপনীত করব। ওয়াসাআত মাসীরা, এটা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন, তাদের প্রত্যাবর্তন স্থল। সম্মানিত সুধী, আপনারা আয়াতের মাধ্যমে বুঝতেই পেরেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। আপনি জানেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা, তার শান, তার ইজ্জত, এটি অপ্রকাশিত নয়, এটি সবার কাছে স্পষ্ট। বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বিশেষ করে নবী প্রেমিক যারা, তারা তাদের অন্তর, তাদের মন, দিল দিয়ে তারা জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রজব মাসে
আরশের মেহমান বানিয়েছিলেন। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের দুটো সূরা, সূরা ইসরা এবং সূরা নজম। সূরা ইসরার মধ্যে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীর মর্যাদা এবং শান, তার মানকে এত সুউচ্চ মর্যাদায় উল্লেখ করেছেন যা জগতের অন্য কারো বেলায় এইভাবে তিনি উল্লেখ করেন নাই। মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি সূরায় আমার নবীর মর্যাদার আলোচনা এসছে। আমার নবীকে বাদ দিয়ে কোনো সূরা নাই। মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরা, এর প্রত্যেকটিতে আমার নবীর কথা আছে। সেই নবীর কথা কখনো আছে প্রকাশ্যে, কখনো আছে বাতিনে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার মুখে আপনি বলেন আমি আল্লাহ এক। কুল, হে রাসূল, এই কুল শব্দটি দিয়ে আল্লাহ তাআলা এই সূরায় আমার নবীকে বাদ রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে এত ভালোবাসেন যে আপনি বলেন, আমি না, আমি তো বলবই, কিন্তু আপনি বলেন, আপনার মুখ থেকে উচ্চারণ হোক কুল, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন। তো আপনি বলুন বলতে গেলে আমার নবী কি এখানে বাদ আছে? কে বলবেন? নবীজি বলবেন। কার প্রসঙ্গে? আল্লাহর প্রসঙ্গে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে এক, আল্লাহ যে একক, তিনি যে কারো মুখাপেক্ষী নন, তার সমকক্ষ যে কেউ নেই, তিনি তো কাউকে জন্মও দেন নাই, কারো থেকে তিনি জন্ম নেন নাই, তিনি কারো সমকক্ষ নন। এই যে বিষয়গুলো, সেগুলো আল্লাহ তাআলা শুনতে চাচ্ছেন তার প্রিয় নবীর মুখে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলুক, আল্লাহ তাআলা চান যে নবীর মুখে আল্লাহ তাআলা এটা শোনার জন্য আগ্রহী। আল্লাহ শুনতে চান যে আমার নবী বলুক। সুবহানাল্লাহ বলেন। আসুন এ সম্পর্কে কবির একটা ছোট্ট কবিতা বলি। কবির কবিতা হলো, খোদা মদহ আফরি মুস্তাফা বাস, খোদা মদহ আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। আমার আল্লাহ বলেন, সারা দুনিয়ার কেউ যদি আমাকে আল্লাহ না বলে তাতে আমার আসে যায় না। হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে না, কথা বলেন। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে না। গড এটা আল্লাহর নাম নয়। সম্মানিত শুধু ভগবান এটা আল্লাহর নাম নয়। ভগবান এই নাম আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। বলেছেন কি? সবাই বলেন। গড এটা কি আল্লাহর নাম? এটি আল্লাহর নাম নয়। সম্মানিত শুধু ঠিক এমনি করে ঈশ্বর, বাংলা ভাষায় যদি আমরা বলি ঈশ্বর, তাহলে ঈশ্বরও কিন্তু আল্লাহর নাম নয়। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর নাম কি? বাংলা ভাষায়ও আল্লাহ, ইংরেজি ভাষায়ও আল্লাহ, উর্দু ভাষায়ও আল্লাহ। সারা পৃথিবীর মধ্যে প্রায় ৭,০০০-এর মতো ভাষা আছে। প্রতিটি ভাষাই আল্লাহ কি? আল্লাহই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নামের কোনো এই জাতিবাচক এই নাম, তার যে সত্তাবাচক নাম, এই নামের কোনো রকম পরিবর্তন নাই। ইংরেজিতে বললেও আপনাকে বলতে হবে আল্লাহ ইজ অলমাইটি। কথা কন না? আপনি উর্দুতেও যদি বলেন আল্লাহ বলতে হবে, ফার্সিতে আল্লাহ বলতে হবে, বাংলায় আল্লাহ বলতে হবে, ইংরেজি, ফার্সি, নাগরি যা আছে পৃথিবীর যতগুলো ভাষা, প্রত্যেকটা ভাষায় আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ। তাফসিরে কাশফের মধ্যে বলা হয়েছে, আল্লাহর যেমন বিভাজন নাই, আল্লাহ যেমন তার সাথে তার স্ত্রী, তার সাথে তার মতো কেউ নাই, অতএব আল্লাহ শব্দটাও এমন,
এটাও বিশ্লেষণযোগ্য নয় এমন যেটাকে ভাগ করে করে বোঝানো যাবে। আল্লাহ আল্লাহই, আল্লাহ কি? আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন যে সারা জগতের কেউ যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করে, আল্লাহ বলছেন আমার কোনো আসে যায় না, কিন্তু আমার নবী যদি আমাকে আল্লাহ না বলে তাহলে আমি সেখানে আর আমার প্রকাশনা যার মাধ্যমে আমি প্রকাশ পাবো তিনি আমাকে যদি না বলেন তাহলে তো হলো না। এই জন্য সারা জগতের কেউ যদি আল্লাহকে আল্লাহ না বলে আর আমার নবী যদি আল্লাহকে আল্লাহ বলেন, আল্লাহ বলছেন আমার যথেষ্ট, আর কারো দরকার নাই। খুদা মদহে আফরি মুস্তাফা বাস, মুহাম্মদ হামিদে হামদে খোদা বাস। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার রসুলকে বিশ্বাস না করে, রসুলকে যদি রসুল হিসাবে স্বীকার না করে, তাহলে নবীজি বলছেন আমার কোনো আসা যায় না। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, যদি আল্লাহ আমাকে রসুল বলে স্বীকার করে নেন এটি আমার জন্য কি? যথেষ্ট। তাহলে হাবিব এবং মাহবুব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সম্পর্ক এমন, আল্লাহ চান আমার নবী বলুক আল্লাহ, আর নবীজি চান আমার আল্লাহ বলুক আমি তার কি? রসুল। সুবহানাল্লাহ বলেন। অতএব এই সম্পর্কের কোনো ব্যত্যয় ঘটবে না। মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 37 জায়গায় আল্লাহ তাআলা তার নিজের এতাত, তার আনুগত্যের আগে তার নবীর আনুগত্যের কথা বলছেন। মান আতা আর রসুলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলকে মানবে সে আমাকে মানল, যে আমার রসুলকে মানে না সে আমাকে মানল না। কত আয়াত? প্রায় 37টি আয়াত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যেখানে আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলছেন, তাকে মানার কথা বলছেন, সেখানে সাথে সাথে তার রসুলকে মানার কথা বলছেন। গোটা কোরআনের কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ নিজেই তার নিজেকে মানতে বলছেন রসুলকে বাদ দিয়া। তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহকে মানার কোনো সুযোগ? অথচ বাংলাদেশে এখন তৌহিদি জনতা বের হয়েছে। কি বের হয়েছে? তৌহিদি জনতা নবীকে মাইনাস করছে, নবীর প্রয়োজন তারা আমাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তৌহিদি জনতা বললে এখানে খ্রিস্টান চলে আসবে, কতক্ষণ না, কারণ খ্রিস্টানের একটা দল তারা আল্লাহকে মানে, যদিও তারা তৃত্ববাদী। কথা বুঝতে পারছেন? যিশু খ্রিস্টকে আল্লাহ মানে, মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের অনেকগুলো পাগলামি পৃথিবীর মধ্যে কি আছে। সম্মানিত সুধী, আল্লাহ এক এবং একক, সেই একক আল্লাহর উপরে ভিত্তি করে এই জগৎসমূহ তিনি সৃষ্টি করেছেন। এর ব্যাপক ব্যাখ্যা তিনি দিয়েছেন পবিত্র কোরআন মজিদে। তিনি বারবার বলেছেন যে আমি ছাড়া কিন্তু আর কেউ নাই, আমি ছাড়া কোনো মন্দির নাই, আমি ছাড়া কোনো প্যাগোডা নাই, আমি ছাড়া কোনো সিনাগগ নাই। সিনাগগ হচ্ছে ইহুদিদের এবাদতখানা, তাদের উপাসনালয়। কথা বুঝতে পারছেন? গির্জা হচ্ছে খ্রিস্টানদের উপাসনালয়, মন্দির হচ্ছে সনাতনী ধর্মের হিন্দুদের কি? উপাসনালয়। ঠিক এমনি করে প্যাগোডা হচ্ছে যারা বৌদ্ধ তাদের উপাসনালয়। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন এক মহান আল্লাহ, তাকে কিন্তু ওই প্যাগোডায় পাওয়া যাবে না, তাকে কিন্তু গির্জায় পাওয়া যাবে না, তাকে কিন্তু সিনাগগে পাওয়া যাবে না, তাকে কিন্তু মন্দিরে পাওয়া যাবে না। অতএব সেখানে কোনো মুসলমান গিয়ে গীতা পাঠ করলে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আছে কি? হাত উঁচু করে বলেন আছে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে আরবের মাটিতে মন্দিরের অভাব ছিল না। কাফিররা, তারা মুশরিক যারা, কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তির পূজা করত। পূজার উপরে পূজা, লাত মানাত উজ্জা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى সুবহানাল্লাহ বলেন। আপনার মনোযোগ সহকারে শুনছেন? সম্মানিত সুধী, কোরআনের মাহফিল, আমরা কারোর সাথে আমাদের শত্রুতা নাই, আর ইসলামের বিরুদ্ধে যে আছে তার সাথে আমাদের বন্ধুত্ব নাই। যে নবীর শত্রু, নবীকে যে বাজে কথা বলে সম্বোধন করে, নবীর স্ত্রীর সম্মান যে নষ্ট করে, সে যত বড় দাড়ি টুপি আর যত বড় বিশ্ববিদ্যালয়ের একেবারে এক বোঝা ডিগ্রিও যদি নিয়ে আসে, আমাদের কাছে একটা গোবরের যতটুকু মূল্য ততটুকুই নেই। কথা বুঝতে পারছেন? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই আমার পরিচয়। আমার দ্বারা নবী পরিচিত না। কথা বলেন, আমার দ্বারা নবী পরিচিত না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদার মাধ্যমে পরিচিত হন নাই, নবীজি তার পিতার মাধ্যমে পরিচিত হন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে তার দাদা পরিচিত হয়েছে। নবীজির মাধ্যমে তার বাবার পরিচয় এসছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে বাবার পরিচয় দিয়ে নবীকে চিনাই দিতে হবে যে তিনি আব্দুল্লাহর পুত্র। আব্দুল্লাহর পুত্র হিসেবে নবীর পরিচয় তা কিন্তু নয়। খাজা আব্দুল মুত্তালিবের নাতি উনি, কাজে দাদার। আমরা যেমন মন্ত্রী মিনিস্টারের পরিচয় দিয়ে কখনো ভাতিজা হই, কখনো আমরা ভাগনা হই, যে আমার মামা তিনি মন্ত্রী, আমার চাচা তিনি অমুক এমপি। আমরা এমপি মন্ত্রীর পরিচয় দিয়ে নিজেরা পরিচিত হই। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার পরিচয় তিনি পরিচিত ছিলেন না। তার পরিচয় দিয়ে দাদার সম্মান বেড়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার সম্মান বেড়ে গেছে, তার সম্মানিত মা তার সম্মান বেড়ে গেছে। পৃথিবীর মধ্যে অনেক আয়েশা, জগতের মধ্যে বহু মানুষের ঘরের স্ত্রী হয়ে আছেন, অথচ আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা মায়ের মর্যাদা লাভ করেছেন নবীর স্ত্রী হওয়ার কারণে। নবীর স্ত্রী হওয়ার কারণে আম্মা জান হযরত আয়েশা আম্মা জান হয়ে গেছেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ বলেন। হাজার লক্ষ খাদিজা আমাদের ঘরে আছে, হাজার লক্ষ খাদিজা সংসার করছে, কিন্তু আমাদের মা নন। কি বলেন, ঠিক কিনা? তারা হয়তো আমাদের বোন হবেন ইসলামের দিক থেকে, কিন্তু মা নন। মা আর বোনের পার্থক্য আছে কিনা? যিনি বোন তিনি তো মা হতে পারেন না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলছেন দুইটা ফাইনাল কথা শুনে নাও। ফাইনাল কথার মধ্যে একটা হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একজন ইমানদার ব্যক্তির জীবনের সবচেয়ে বড় প্রিয় হলো তার নবী। নবীর চেয়ে তার স্ত্রী, নবীর চেয়ে তার সন্তান, নবীর চেয়ে তার মা বাবা কেউ বেশি প্রিয় নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি একটু জটিল কিছু কথা বলবো, মনে রাখতে পারবেন তো? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ নিজেই বললেন, আওলা শব্দের অর্থ হচ্ছে আফজাল, আযম। আমার নবীর চেয়ে আমার বাবা হিসেবে তার সম্মান আছে, কিন্তু আমার বাবার চেয়েও আমার নবীর সম্মান কি বেশি? একটু হাত উঁচু করে বলেন না, ঠিক কিনা? এটা বলতেই হবে, এটা উপায় নাই। আমার মায়ের সম্মান আমার কাছে অনেক বড়, কিন্তু সেই মায়ের চেয়ে আমার নবীর সম্মান কি আরো বড়। কথা বুঝতে পারছেন? আমার বড় ভাইয়ের সম্মান, বড় ভাই হিসেবে তার সম্মান বড়। আমার চেয়ে বয়সে যে মানুষটা বড় তার সম্মান আমার চেয়ে বড়, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা
ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী বলেন যে ছোটদের স্নেহ করে না আর বয়সে বড় তাদেরকে সম্মান করে না, সে আমার উম্মত নয়। অতএব আমার চেয়ে বয়সে যারা এখানে বেশি আছেন তারা নিশ্চয়ই আমার কাছে সম্মানের যোগ্য। আমি তাকে চেয়ার থেকে ধাক্কাইয়া নামাইতে পারি না, কথা বলেন না। আমি তার সম্মান নষ্ট করতে পারি না, যেহেতু তিনি আমার বাবার বয়সী, তিনি আমার চাচা, তিনি আমার সম্মানীয় ব্যক্তিবর্গ। অতএব সেই ব্যক্তিগুলোকে আমি কখনো অপমানজনক কথা বলতে পারি না। ইসলাম মানুষকে আদব শিখাইছে। যারা বলেন ইসলাম মানুষকে কি শিখাইছে? আদব। যদি কোরআন না থাকতো, আবার নবীজি যদি না থাকতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যদি না হতো, তো আমরা সবগুলো বেয়াদব হয়ে যেতাম। একজনের আদব ঠিক থাকতো না। এত বড় কোরআন, এত বিশাল একটি গ্রন্থ, এত মহান একজন রসুল, আদর্শের মহানবীর, যার জীবনের প্রতিটি মুহূর্তে আদর্শ আদবের চর্চা হয়, তারপরও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক এই সেই বলি টলে সব শেষ। আদব কোন শব্দ বলা যাবে কাকে, কার জন্য কোন শব্দ প্রযোজ্য, সেটাই পর্যন্ত আমরা ঠিক করতে পারি নেই। ফলে দেখা গেছে যে নবী আমাদের ভাষা থেকে অপমানিত হচ্ছেন, নবীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, নবীর সম্মান আমাদের দ্বারা নষ্ট হচ্ছে। যদি নবীর সম্মান নষ্ট হয়, তাহলে নবীর সম্মান নষ্ট হলে আমরা আর ইহুদি যারা নবীকে গালি দিয়েছে, ওই সমস্ত ব্যক্তিরা যারা নবীকে মানে না, তাহলে পার্থক্য থাকলো কোথায়? সম্মানিত সুধী, এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে হবে। আমি বলতেছিলাম নবীর সম্মান এমন একটি সম্মান, কারো সাথে তাকে তুলনা করা যাবে না। নবীজির সম্মানকে যদি আপনি কারো সাথে তুলনা করেন, তাহলে সেখানে দেখা যাবে যে আপনার ঈমান আর থাকবে না। নবীজির সামনে জোরে কথা বললে আমল নষ্ট হয়। নবীর সাথে জোরে কথা বললে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাস আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে জোরে কথা বললে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। কিসের রহস, কিসের রোজা, কিসের টুপি, কিসের আপনার ঈমান ইসলাম, সব ধ্বংস হয়ে যাবে যদি আপনি নবীর সামনে জোরে কথা বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান একক। আল্লাহর যেমন মর্যাদা একক, আমার নবীর সম্মানও কি একক। সুবহানাল্লাহ বলেন। আসল নবীর সম্মানটা আগে বুঝাই, তারপর বেয়াদবিটা বুঝাবো। নবীর সাথে আমাদের কতটুকু শালীনতা রক্ষা করা প্রয়োজন, সে বিষয়গুলো আমি একটির পর একটি আপনাদের সামনে উপস্থিত করব। আমরা অনেক সময় অনেক জিনিস বুঝি না, না বুঝে জোড়াতালি দিয়ে বসি, না বুঝেই চিৎকার দেই, হু করে উঠি। সম্মানিত সুধী, এই জন্য আমাদের প্রথমে নবীকে চিনতে হবে। নবী কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় রবীন্দ্র ঠাকুর দেয় নাই, তার পরিচয় ডেল কার্নেগি দেয় নাই, তার পরিচয় ঠিক এমনি করে মাইকেল এইচ হার্ট। তার ভাষা থেকে নবীর পরিচয়, এটা পরে, এটা থার্ড টাইম, এটা ফোর্থ টাইম, ঠিক এমনি করে এগুলো অনেক পরে। সর্বপ্রথম আমরা দেখব পবিত্র কোরআন থেকে যে মহান আল্লাহ তাকে নবী হিসাবে মনোনীত করেছেন, সেই নবীর মর্যাদা কত। তাকে সাংবাদিক বলা যাবে কি না? কথা বলেন না। আপনি এই শব্দগুলো তার বেলায় প্রয়োগ করতে পারবেন কি না? এগুলো আজ আমাদের বিচারের বিষয় এসে গেছে পবিত্র কোরআনের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? আপনি কত বড় হয়ে গেছেন যে আপনি তফসির করলে নবীজি পাশ দিয়ে হেঁটে গেলে তিনি বসে বসে আপনার তফসির শুনবেন। যে তফসিরের মধ্যে সিনেমার গান ছাড়া আর কিছু নাই, নায়িকার নাম ছাড়া আর কিছু নাই, যেখানে নায়িকার নাম, গায়িকার নাম, যেখানে তাদের প্রশংসা, তার চেয়ে কোনো নবীর নাম বলে কিছু সব পেতাম আমরা। কি বলেন, ঠিক কিনা? ডোন্ট মাইন্ড, নিজের অন্তরটাকে পরিষ্কার করুন, নবীর সম্পর্কে মনটাকে ছেড়ে দেন, একটু প্রশস্ত করুন। আইন আইন মানতে শিখুন, নিয়ম কানুন কি আছে জানতে শিখুন। ট্রাফিক এদিক সেদিক হয়ে গেলে ট্রাফিক পুলিশ সাথে সাথে ফটাফট পিছনে লাগাই দেয় যে বেটা তুমি রং লাইনে আসছো। তো পৃথিবীর মধ্যে যদি রং লাইন থাকে,
তাহলে ইসলামের ব্যাপারে কেউ যে রং লাইনে চলতেছে না সেটা নাই নাকি? নাই নাকি? আছে কি না? আছে। তা আমরা রং কারা চলতেছে তাদের বেলা একটু আমরা দেখব। যারা ভালো পথে চলে, যারা ডাইনপন্থী আসহাবুল ইয়ামিন, তাদের পরিচয়ের পাশাপাশি বামপন্থী যারা, তাদেরও পরিচয় আমরা তুলে ধরবো আজকে। আমরা চাই আমাদের নবী আমার নবীকে কেউ যদি কিছু বলে, ইহুদি আমার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, আবু বকর তোমার নবী তো মাটির নিচে, আর আমার নবী হযরতে মূসা ষষ্ঠ আসমানে, আমার নবীর চেম্বার 6 নম্বর আকাশে, ষষ্ঠ আকাশে, আর তোমার নবী তো মাটির নিচে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো নবীর দরবারে আদব শিখছেন। কথা বল না? আমি তো আগেই বলেছি যে কোরআন যদি না হতো, নবী যদি না আসতেন, আমরা কেউ আদব শিখতাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আদবের সম্পর্কে বলেছেন, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। নবীজি বলছেন, আমি উত্তম আদব শিখেছি আল্লাহর কাছে। আদব শিখছি কার কাছে? আল্লাহর কাছে। কেমন আদব শিখেছি আসুন একটু শুনে নেই। রাজি আছেন তো? হাত উঠান থেকে রাজি আছেন তো? মারহাবা। আজকের সিএনজি শ্রমিক সংগঠনের উদ্যোগে এর মাহফিল, আমি প্রাউড ফিল করছি। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আমার ভাইরা যারা দিনভর এই সিএনজি চালিয়ে যারা অর্থ উপার্জন করেন, নিজের মেহনত করে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। অতএব এই মেহনতি মানুষদের অর্থ দ্বারা তাদের আয়োজনে আজকের এই সুন্দর এই অনুষ্ঠানটি, এই নবী প্রেমিকদের আজকের মিলন মেলা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আজকের হাতে হাতে গায়ে গায়ে মিশে বসার যে অপরূপ দৃশ্য আমি দেখতে পাচ্ছি, আমি অভিভূত হয়েছি। আমি অত্যন্ত, আমার মনের মধ্যে আনন্দ এসছে আপনাদেরকে দেখে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আপনি জানেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন এত কষ্টের জীবন ছিল। নবীজি যখন কাবা ঘরকে সামনে রেখে সিজদায় পড়ে গেছিলেন, তখন কাফেরদের একজন চরম দুষ্ট মানুষ, যার নাম ছিল উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত, আরও সাঙ্গপাঙ্গ নিয়ে আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ, এদেরকে সাথে নিয়ে বলছে যে একটা সুযোগ, আমাদের সেজদা আর নবীর সেজদা কি এক ছিল? জোরে বলেন। আমাদের সেজদা নবীর সেজদার পার্থক্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীকে নিয়ে আমি যখন ঘর সংসার শুরু করলাম, মক্কা থেকে আমার নবী হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, 7 মাস পরে আম্মা জান আয়েশা তিনি এই নবীর সাথে মিলিত হয়েছেন মদিনায়। মদিনা মুনাওয়ারায় মিলিত হওয়ার পরে আপনারা জানেন আম্মা জান আয়েশা ছিলেন কম বয়সী। কম বয়সী মেয়েদের অনেক চাহিদা থাকে। কথা বলুন। যে মেয়েরা বয়সে কম, এগুলো বেশি পাউডার সুনো চায়, কসমেটিক চায় বেশি, এদের রঙ্গরস, এদের যে সমস্ত কসমেটিক দরকার, এগুলো সাধারণ বুড়ি মানুষের জন্য দরকার হয় না। যুবতী বোন যারা আছে তাদের চাহিদা বৃদ্ধ মা বোনদের চেয়ে অনেক বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে বিবাহ বসেছেন, বয়স ছিল অল্প। এই অল্প বয়সী একজন যুবতী নারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলিত হলেন মদিনায়। মদিনায় নবী হিজরত করে গেলেন। মাত্র 7 মাস অতিক্রম হয়েছে। 7 মাস পরে নবীজির সাথে মদিনায় আম্মা জান আয়েশার দেখা হলো। কি বলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা হিজরত করে মদিনায় গিয়েছেন, তারা খালি হাতে গিয়েছেন। তাদের অর্থ কড়ি, বাড়ির টাকা পয়সা কিছুই ছিল না। তখন নগদ, বিকাশ, কথা কন না, ব্যাংকে ট্রান্সফার, আরটিজিএস, এগুলো কিছুই ছিল না যে এক জায়গা থেকে আরেক জায়গায় কোটি কোটি টাকা ট্রান্সফার করা যায়। ইলেকট্রনিক্স মিডিয়ার যে সমস্ত পদ্ধতি আছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো যায় না।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সাহাবায়ে কিরাম নিজেদের অর্থ সম্পদ সব কিছু মক্কায় ফেলে নবীর মহব্বতে খালি হাতে তারা মদিনা মুনাওয়ারায় গেছিলেন। এই প্রেম, এটা কি সাধারণ প্রেম? একটু জোরে বলেন না, এটা কি সাধারণ প্রেম? এটা কি সাধারণ ভালোবাসা? আমার আল্লাহ বলে দিয়ে দিলেন, হে নবী, আপনার সাথে যারা হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় গেল, আপনি বলে দেন, وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً। হে নবী, যারা আপনার সাথে হিজরত করে অথবা কোনো জমিন থেকে হিজরত করে কোথাও যদি ইবাদতের উদ্দেশ্যে দিন কায়েম করার জন্য যদি যায়, তাহলে খালি হাতে ওরা গেল, খালি হাতে থাকবে তা নয়, বরং যা ছেড়ে এসেছে তার চেয়ে ডাবল পরিমাণ সম্পদ, ডাবল পরিমাণ ইজ্জত দিয়ে আমি তাদেরকে সম্মানিত করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির 7 মাস পরে মদিনা মুনাওয়ারায় পৌঁছার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে যে ঘরে তুললেন, আজকের পৃথিবীর নারীরা যদি এরকম স্বামীর ঘরে, ওই রকম ঘরে যদি উঠতো, তো পরের দিনে আপনার কি বলেন, সিটি কর্পোরেশনে যাইয়া ডিভোর্স লেটার দিয়ে দিত। কথা বুঝতে পারছেন? আজকের নারীরা, আজকের যুবতীরা যদি এমন একটা পরিস্থিতি দেখতো যে স্বামীর ঘরে এই অবস্থা, তাহলে ওই মেয়েরা আর সংসার করতো না। পরের দিনে মাকে ফোন করতো, বাবাকে, যে কোথায় দিছু বিয়া, বিবাহ দিছো কোন জায়গায়, এ বেটার তো কিছুই নাই। ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে যখন তার বিয়ে হলো, তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আরবের মেয়েরা তাকে লজ্জা দেওয়া শুরু করলো, যে এমন একজনের সাথে তুমি বিয়ে বসেছ, তোমার অনেক সম্পদ আর তার কোনো সম্পদ নাই, তাও বিছানাটা এমন যেখানে বিছানার চাদরটা সেরা, একটা ভালো চাদরও বিছানায় নাই। একজন ধনাঢ্য মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে বসলেন আমার নবীর সাথে, কিন্তু মক্কার নারীরা তাকে ক্রিটিসাইজ করা শুরু করলো। আছে না, ব্যঙ্গ করে না, যে কার সাথে আপনি বিয়ে বসলেন, যার বিছানার চাদর কি? আপনি কথা বলেন না কেন? বিছানার চাদর কি? এই মহান রসুল সম্পর্কে কবি বলেছেন, शब रोज उनकी तस्वुर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम के मुख्तार आला के कौनैन में हो जिनका हो बोलबाला, मगर है बिछोनों में टूटी चटाई ये कनाअत नहीं है तो फिर और क्या है। আমি বাংলা বলে দিচ্ছি সহজ। এখন ছেলেরা তো ফার্সি পড়ে না, উর্দু তো নাই। কবি বলছেন, তুম দোনো আলমকে মুখতারে আলা, হে নবী, এই বিশ্ব জগৎ, এই দুনিয়া এবং আখিরাতে আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বাদশাহ। तुम दोनों आलम के मुख्तार आला, মুখতার, মুখতার বলা হয়েছে, তাও সাধারণ মুখতার নয়, মুখতারে আলা। আপনি, আমরা যারা নিজেরা বিদেশে যাই, তারা নিজের আত্মীয় স্বজনকে পাওয়ার অফ অ্যাটর্নি বানাই যায়, তাদেরকে ক্ষমতা হস্তান্তর করি, ঠিক কি না? কবি বলছেন যে আমার নবী হলেন, তিনি দুই জগতের মুখতার আলা, তার মানে তিনি যা বলবেন আল্লাহ সেটাই কবুল করবেন। দেখছেন আল্লাহর সাথে কানেকশন, হট কানেকশন, এত চমৎকার কানেকশন। নবী আল্লাহকে যা বলবেন আল্লাহ বলছেন, আমার নবী আপনার ইজ্জতে আমি সব আপনি পাশ করে দিয়ে দেব। সারা দুনিয়ার সমস্ত নবী আমাকে খুশি করেছে, আর আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য প্রস্তুত। অর্থাৎ আপনি যা বলবেন তাই কি পাশ, বলেন যাই কি, যা বলবেন তাই কি পাশ, বুঝেন? অনুমোদিত পাশ, ফেল নয়, অবজ্ঞা নয়।
আপনার কোনো বিষয়কে আমি আল্লাহ কখনো ইগনোর করব না, আপনার কোনো বিষয়কে আমি কখনো বাতিল করব না, বরং আপনি যেটাই করবেন সেটাই কি পাস। সুবহানাল্লাহ বলেন। যদিও দু একটি ঘটনায় কেউ কেউ কথা উচ্চারণ করেছেন, আমরা সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে কোনো রকমভাবে কারো সংশয় সৃষ্টি না হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে সাহাবী বলছেন, হুজুর, এই যে ধনীরা টাকা পয়সা না আরে বেশি, এগুলো ব্যাংকে বস্তার পর বস্তা টাকা স্তূপ, এর কি প্রতি বছরে হজ ফরজ হবে কি না? নবীজি কোনো কথা বললেন না। সাহাবী আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক পাশে গিয়ে নবীজিকে বললেন যে, নবীজি, আমি যে প্রশ্ন করলাম ধনীদের উপরে কি প্রতি বছর হজ ফরজ? নবীজি কিছু বললেন না। তৃতীয়বার নবীকে বলার সাথে সাথে নবীজি বললেন, শোনো, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছর ধনীদের উপরে হজ কি ফরজ হতো, কিন্তু আমি বলি নাই, আমি বলছি জীবনে কি একবার। আল্লাহ সেটাই কবুল করে নিয়েছেন, আল্লাহ সেটাই পাশ করে দিয়েছেন। নাহলে ধনীরা প্রতি বছর না গেলে পরের বছর দেখা যেত যে তাদের মাল, তাদের সম্পদ কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যেত, আল্লাহর গজবের শিকার হতো। কিন্তু না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু নাআম লাওয়াজাবাত, যদি আমি বলি হ্যাঁ, তাহলে সেটাই কারেক্ট, সেটাই পাস হয়ে যাবে, সেটাই আল্লাহ মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। আম্মাজান আয়েশার কথা বলতেছিলাম, তার পাশাপাশি আম্মাজান খাদিজা আল কুবরা আত-তাহেরা, তার কথা বলতে গিয়ে আমি বলতেছিলাম যে মক্কায় নবীজির সাথে যখন তার বিয়ে হয়, তখন মক্কার নারীরা, মহিলারা, এদের চোখ কিন্তু অনেক বড়। এই জন্য ইসলাম বলছে, এই বড় চোখওয়ালা মেয়েদেরকে এরা যেন ঘরে থাকে, ওদের বাইরে যাইতে দিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েদেরকে ঘরেই থাকতে দাও, মেয়েদের ঘরটাই হলো তাদের মসজিদ। কতক্ষণ যদি আরেকজনের বাড়িতে আসে না, ইসলাম প্রচার করার জন্য যায়, কত রকম রং ঢং নিয়ে যায়, এই সেই লোভ দেখাইয়া যাইয়া অন্যের ঘরের মধ্যে যখন দেখে যে তার স্বামীটা ইটালিতে থাকে অথবা জাপানে থাকে, এত বড় লোশন, এতগুলো ডাব সাবান, এগুলো দেখলে চোখ খারাপ হয়ে যায়, আমারটা তো কিছুই আনে না। ঘরে আসার পরে তখন লেগে যায় গোলমাল, পুরা বেতার বাংলাদেশ টেলিভিশন শুরু হয়ে যায়, দুইজনের মধ্যে টকশো শুরু হয়ে যায়। কি বলেন ঠিক না? এত মারাত্মক টকশো হয়ে যায় যে স্বামী আর স্ত্রী আর কথা বন্ধ হয় না। স্ত্রী কয়, তুমি কি জানো, অমুকের ঘরে গেলাম, সেখানে তো লোশন এত বড়, ডাব সাবান এত বড়, কি কোন ঠিক কিনা, তোমার তো কিছুই নাই। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে কবি বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবির ভাষা কি চমৎকার। तुम दोनों आलम के मुख्तार आला कि कौनैन में हो जिनका हो बोलो बाला। তিনি দুজাহানের আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত বাদশাহ। আমার নবী হলেন সবার উপরে সবচেয়ে বড় পাওয়ারফুল নবী, সুপ্রিম অথরিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। নবী সাধারণ নন, নবী হচ্ছেন এমন এক মহান রাসূল, তিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি যদি বলেন সূর্য আবার আসর হয়ে যাও, ডুবে যাওয়ার সূর্য নবীর হুকুমে আসর হয়ে যায়। হাতের বড়ই পাথর হয়ে যায়। वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। চিল্লাইয়া ওঠেন সুবহানাল্লাহ। কবি বলছেন, হে রাসূল, আপনি তো এমন যে আবু জাহেলের হাতের বড়ই আপনি বলছেন পাথর। আবু জাহেলের বাপের ক্ষমতা হয় নাই বড়ই পাইপ করতে, হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে কি বলতে হি कंकरी ला इलाहा बोल उठे,
বলতে হি कंकरी ला इलाहा बोल उठे नूरुल आला नूर नूरुन आला नूर है। বলার সাথে সাথে হাতের বড়ই পাথর হয়ে গেছে আমার নবী সেই নবী। শুধু তাই নয়, वो पत्थरों के टुकड़ों को কালিমা পড়ানা, ওই বড়ই পাথর হওয়ার পরে সেই পাথরের থেকে কালেমার আওয়াজ বের হয়েছে। কালেমার আওয়াজ বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলেমা কি লা ইলাহা না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কিন্তু আজকের তৌহিদি জনতা অর্ধেকটা বাদ দিছে। এই তৌহিদি জনতা নতুন করে পৃথিবীতে নতুন কিছু শুরু করে দিয়েছে। না না, আমাদের কোরআন দিয়ে আমরা বিচার করে তারপর কেক যা কাটা দরকার বাকিটুকু অপারেশন করে ফেলে দিব। অতটুকু আমাদের প্রয়োজন নাই। যেটা প্রয়োজন নাই সেটা সব জায়গা থেকে আমরা তুলে ফেলবো। কোনো জায়গায় আমাদের সমর্থন সাপোর্ট দিব না। নবীর প্রেম যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, নবীকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তা লেবাস যত বড় হোক, দাড়ি যত বড় হোক না কেন, পোশাক যত বড় লম্বা হোক, কাজ হবে না। নবীর যুগে এই ধরনের মোনাফেকের পাগড়ি শুধু 7 হাত ছিল না, 21 হাত লম্বা ছিল। জামা অতটুকু হাঁটুর নিচে পর্যন্ত ছিল না, একেবারে গোড়ালির আগ পর্যন্ত ছিল। দাড়ি এত বড় ছিল, সেই দাড়িগুলো পোশাক দেখে কোনোদিন তাদেরকে বিচার করা যেত না। ওই ভারতের মনমোহন সিং, কথা বল না, ভারতের মনমোহন সিং, তার পাগড়ি আছে, দাড়িও আছে, লম্বা জামাও আছে, কিন্তু তার পিছনে কি কোনো নামাজের ইক্তেদা করা যাবে? একটা হাত উঁচু করে বলেন, যাবে? যাবে না। এটা নয়। ঈমান, ঈমান থাকতে হবে। ঈমানের সাথে সাথে নবীর আদর্শ তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক ছিল। পোশাকের কমতি ছিল না, আমলের কমতি ছিল না, কিন্তু নামাজে মসজিদে যাইয়া বিনা উজুতে মসজিদে যাইতো। এই দেখেন, মুনাফিক নামাজে যাইতো কিন্তু কি করতো না? উজু করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়ানো শুরু করেন, পিছনে কাতার হয়, এর সামনের কাতারে বসে না। এই মুনাফিক পিছনের কাতারে একটা আরেকটার সাথে গুতাগুতি করে, হাসাহাসি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ এই অবস্থায় দেখে তিনি মিম্বারে উঠলেন। নামাজ শেষ করে তিনি উঠলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। আমি তোমাদেরকে সামনে যেমন দেখি, আমি নবী তোমাদেরকে পিছনেও তেমন দেখি। কে ডিস্টার্ব করছো, গুতাগুতি করছো, হাসাহাসি করছো, আমি কিন্তু দেখছি। সত্য কিনা? একটু হাত উঁচু করে বলেন, সত্য কিনা? নবী হলেন সাদিকুল মাসদুক, তিনি হলেন মহাসত্যবাদী। তার জীবনে কোনোদিন তিনি মিথ্যা বলেন না। মহাসত্যবাদী নবী, তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি, খোদার কসম আমি তোমাদেরকে পিছন দিক থেকে তেমন দেখি, কামা আরাকুম আমামি, যেমন আমি তোমাদেরকে সামনে দেখি। তার যে নবী সামনে দেখেন, পিছে দেখেন, যার দেখার এত বড় শক্তি পৃথিবীর আর কোনো মানুষের নেই, পৃথিবীর আর কোনো মহামানবের নেই, পৃথিবীর আর কারো নাই। সেই নবী কি সাধারণ নবী? জোরে বলেন, সেই নবী কি সাধারণ নবী? আর সেই নবী তোমার তফসিরে এসে বসে যাবে তোমার তফসির শোনার জন্য। কত বড় গাধা! এগুলো কি বাজারে পাওয়া যায়? কথা বোঝেন নাই? দুঃখজনক এই ধরনের কথাবার্তা। এই জন্য আমরা বিচার করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার। ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মাসটাই তো সুবহানাল্লাহর মাস। কি বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদি, মেরাজের মাস না? কাজে সুবহানাল্লাহ সবচেয়ে বেশি পড়বেন। সুবহানাল্লাহ কতটুকু এটা আমি আপনাদেরকে বলবো, আপনারা অবাক হয়ে যাবেন সেই তত্ত্ব শুনে। আগে বলে আসি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে মক্কার নারীরা বলল, এমন একজন ব্যক্তির সাথে তুমি বিয়ে বসেছো খাদিজা, যার বিছানার চাদর হলো কি সেরা, ঠিক আছে? যার বাংলো নাই, রেস্ট হাউস নাই, বারান্দা নাই, কিচেন রুম নাই,
যার ঘরের মধ্যে গেস্ট রুম নাই, লিভিং রুম নাই, কথা বুঝেন নাই, সাজানো চেয়ার, গুছানো সব কিছু নাই, তুমি জম্মের ঠকা ঠকছো, তুমি এমন ঠকা ঠকছো, তোমার ঠকাটা হইল জম্মের ঠকা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শোনো, আমার চোখ দিয়ে যাকে আমি বিয়ে করেছিস তিনি একজন মহান নবী, তোমরা আমার এই চোখটা দিয়ে তাকে দেখো, তাহলে দেখবে আমি জম্মের ঠকা ঠকি নাই, বরং জম্মের জিতা জিতছি। আমার সে এত বেশি এত বড় কেউ জিততে পারে না। আল্লাহু আকবার, এত বড় কেউ জিততে পারেনি। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে তিনি বরণ করে নিয়েছেন, তার বিছানা দেখে না, তার বিছানার চাদর দেখে না, তার সম্পদ দেখে নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রিয় রসুল, রসুল হিসেবে তিনি তাকে স্বামী হিসাবে বরণ করে নিয়েছেন। অতএব সেই স্বামীর কাছে আর ওই দাবি নাই যে বাজার থেকে কসমেটিক আনতে হবে, এই বিছানার চাদর এত বড় লম্বা, ফুলের চাদর, ফুলের পোশাক ইত্যাদি আনতে হবে। আজকের আমাদের মা বোনদের এগুলো ভাবা উচিত, আলেমদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত। যা হোক সম্মানিত সুধী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মদিনা মুনাওয়ারায় গেলেন, নবীজির হিজরতের 7 মাস পরে নবীজি তাকে যে ঘরে উঠালেন, সেই ঘরের হিস্ট্রি 1-2 মিনিট আপনাদেরকে বলি, শুনবেন তো? আম্মা জান আয়েশা তিনি বলছেন যে আমি নবীকে নিয়ে যেই ঘরে রাত্র কাটিয়েছি, সেই ঘরটা ছিল এত কনজাস্টেড, কনজাস্টেড মানে এত ছোট যে 2 জন শোয়া ছাড়া 3 জন শোয়া যায় না। কয়জন? নবীজিকে নিয়ে আম্মা জান আয়েশা যেই ঘরের মধ্যে রাত্রে ঘুমাতেন, সেই ঘরটা হলো এমন, তিনি বলেন 2 জন ছাড়া 3য় জনের থাকার কোনো ব্যবস্থা। আমাদের বউরা যদি এরকম দেখে যে এরকম ডাইংবাম হওয়ারও সুযোগ নাই, চিৎকাই ধোয়াও কঠিন, পরের দিনে মায়ের বাপের ফোন দিবে যে এই বাড়িতে তুমি বিয়ে দিছো কেন, থাকার মতো জায়গা যেখানে 2 জন কোনো মতে সোজা হইয়া ছাড়া বাঁকা হওয়ার সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘরে আমাকে নিয়ে সংসার করেছেন, সেই ঘরটাতে দাঁড়াইলে নবীজির মাথার চান্দিতে, তালুতে, উপরের যে পাটাতন, ঘরের যে উপরের ছাদটা, এই পাটাতনটা চান্দির মধ্যে লাগতো, দাঁড়ানোর সাথে সাথে মাথার মধ্যে উপরের ছাদ লাগতো। আপনি চিন্তা করতে পারছেন? আমরা তো 14 ফিট 12 ফিট উপরে দেই, নিচে 6 ফিট, আর 6 ফিট উপরে ফ্যান খুরার ব্যবস্থা করি। আর আম্মা জান আয়েশা বলেন নবীজি আমাকে নিয়ে যে ঘরের মধ্যে রাত্র কাটিয়েছেন, সে ঘরে দাঁড়াইলে উপরের ছাদ লাগে কোথায়? মাথায়। আপনি সুবহানাল্লাহ বলবেন না? এই বউ পাবেন কই? সম্মানিত সুধী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দরজা ছিল না, বরং চামড়া ঝুলানো ছিল, কোনো কপাট ছিল না, একটা চামড়া শুধুমাত্র সেটা দরজার কাজ করত। নবীজিকে নিয়ে রাত্রে যখন ঘুমাতাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। আমাদের অনেক কিছু থেকে নবীজির ইবাদত কিছুটা ভিন্ন ছিল, যেমন বেতের নামাজ আমাদের জন্য ওয়াজিব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য নফল বা সুন্নত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা কি ছিল? ফরজ ছিল। চাশতের নামাজ বেলা 11টার সময় যে নামাজ, সে নামাজটি আমাদের জন্য এটা নফল নামাজ, নবীর জন্য ছিল এটা ফরজ। কথা বলেন? অতএব সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন, তখন এই ছোট্ট ঘরের মধ্যেই তিনি নামাজ পড়তেন। আমি আয়েশা অল্প বয়সী হওয়ার কারণে চোখের মধ্যে সবসময় ঘুম লেগে থাকতো, এই জন্য আমি নবীজিকে জায়গা করে দিতাম পা 2টা কোকড়াইয়া, হাঁটু ভাঁজ করে। আপনি বুঝেন কিনা আমার ভাষা? বুঝেন তো? হাঁটু কি করে ভাঁজ করে, বাঁকা করে আমি রাখতাম, নবীজিকে নামাজের আমি সুযোগ করে দিতাম। কিন্তু নবীজির রুকুটা হতো এত লম্বা, যে রুকুর কারণে কোন সময় আমি ঘুমায় পড়তাম, পা 2টা সোজা হয়ে যেত তার সেজদার জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, আমার পা তো তার সামনে, তখন উনি আমার পায়ে চামড়ার মধ্যে সিমটি দিতেন, সিমটি, এরকম সিমটি দিলে আমি বুঝতাম যে নবীজি এখন সেজদা করবেন, পাটা আমি গুটাই নিতাম। সুবহানাল্লাহ বলেন।
নবীজির সেজদা ছিল এমন সুন্দর, সেই সেজদার মধ্যে নবীজি যখন পড়ে থাকতো তখন মনে হতো নবীজির হাত পা কিছুই নড়তো না, নিথর নীরব একটা পাথরের মতো নবীজি একেবারে পড়ে থাকতেন। আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম নবীজি হয়তো বেঁচে নাই, তখন নবীজি বেঁচে আসেন কি না, সেজদা এত লম্বা, বেঁচে আসেন কি না। নবী এমনভাবে সেজদায় পড়ে থাকতেন, কোনো নড়াচড়া কিচ্ছু নাই। উনি বেঁচে আছেন কিনা এটা টেস্ট করার জন্য আমি নবীজির পায়ে চিমটি দিতাম। সুবহানাল্লাহ বলেন না? নবীজির পায়ে চিমটি দিতাম, নবী যখন পা নড়াইতেন আমি বুঝতাম যে উনি বেঁচে আছেন, আমার কলিজাটা শান্ত হতো। সম্মানিত সুধী, সেই ঘরে যারা জীবন যাপন করেছেন, সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসার কারণে সারা দুনিয়ায় তার সম্মান। আম্মা জান আয়েশার পরিচয় হয়েছে নবীকে দিয়া, আয়েশাকে দিয়ে আমার নবীর পরিচয় হয় নাই। আমি এতটুকু কি বুঝাতে পারছি? আম্মা জান খাদিজাকে দিয়ে নবীর পরিচয় হয় নাই, বরং আম্মা জান খাদিজা তিনি আমার নবীকে গ্রহণ করেছেন। এর আগে 2 বার বিয়ে হয়েছে। ওই বক্তা মিথ্যা বলেছে যে আম্মা জান খাদিজা তিনি তালাকি ছিলেন। কোথাও নাই আম্মা জান খাদিজা তিনি তালাকি ছিলেন না। প্রথম স্বামীর মৃত্যুর পর একটা বাচ্চা জন্ম নিয়েছিল, সেই বাচ্চাটা ছোট, এই জন্য তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিয়ে করো, নাহলে বাচ্চাটা বড় করবে কিভাবে। ধনাঢ্য, টাকা পয়সা সব দিক থেকে অনেক বড় ধনাঢ্যশালিনী তিনি ছিলেন। এরপরে দ্বিতীয় বিয়ে, পরিবারের অনুরোধে তিনি বসেন। দ্বিতীয় বিয়ে করার পরে আরেকটি বাচ্চা জন্ম নেয়, তারপর সে স্বামীও মারা যান। তো স্বামী মরে গেলে কি বউ তালাক হয়? আপনি কথা বলেন না কেন? এই জন্য সবার ওয়াজ শুনবেন না, সবার ওয়াজ শুনবেন না। বাজারে কিছু ক্যানভেসার আসছে, এই ক্যানভেসার আপনার পকেট খালি করতে চায়, ইমান খালি করতে চায়। খবরদার, শুধু চেহারা আর ডিগ্রির উপরে ভিত্তি করে নয়, বরং কোরআন হাদিসের সাথে ভিত্তি করে আপনি সে বিষয়গুলোকে বিচার করবেন। এখনো আল্লামা সাহেব কেবলার তার সুযোগ্য উত্তরসূরিরা বেঁচে আছেন। এখনো স্যার সিরা ফুরফুরা সহ বড় বড় আলেম বাংলাদেশে যারা 1000 বার তাদেরকে পড়াইতে পারে, 1000 বার তাদেরকে তালিম দিতে পারে। এই জ্ঞানের জগতে বিচরণকারী এই ধরনের বড় বড় আলেম এখনো বাংলার মাটিতে গিয়ে আছেন, জীবিত আছেন। কাজেই খবরদার, সাবধান, কথা বলতে হবে খুব হিসাব নিকেশ করে। আসুন, আমার নবীর সম্মান কতটুকু প্রথমে আপনাকে বুঝতে হবে। সম্মানটুকু এত বড়, যেই সম্মান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দেয় নাই, যার সম্মান পৃথিবীর কোন রাজা বাদশাহ আমার নবীকে দেয় নাই, বরং নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মহান আল্লাহ তাকে এত বড় সম্মান দিয়েছেন, যেই সম্মানের কারণে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে একটু আদর করব। সুবহানাল্লাহ বলেন। সে আদরের জায়গাটাতে নবী চলে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টো বিষয়ে মর্মাহত। কয়টা? আর জলে বলেন কয়টা? একটা হলো যে তিনি তাইফের ময়দানে কঠিন পাথরের আঘাতের শিকার হয়েছিলেন। তাইফবাসীরা আমার নবীকে ছাড়ে নাই। হযরত জিবরিল আমিন মালাকুল জিবাল পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে এসছে। জিবরিল আমিন বলছে, হুজুর এই ফেরেশতা কিন্তু মুসা নবীর যুগে তুর পাহাড় উঠাইছে। এই জন্য ইহুদি যারা আমরা গালের উপর, আমরা মাথা দিয়ে সেজদা করি, মাথা আর নাক, বলেন না আমরা কি মাথা আর নাক দিয়ে কি সেজদা করি, আর ইহুদিরে সেজদা করে গালের উপর দিয়া, গাল বসাই দেয়। ওরা কপাল দিয়ে সেজদা করে না। কারণ যখন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো, মুসা নবী বললেন যে আল্লাহ এদেরকে সোজা করে দেন। আল্লাহ বলছেন সোজার একটা উপায় আছে, তুর পাহাড় উপরে উঠাইয়া একেবারে চাপা দিয়া মশলা বাটা করে দিই। সম্মানিত সুধী, যখন তুর পাহাড় উঠানো হলো তখন এই ইহুদিরা হুঁশ ফিরে আসলো তাদের, যে আমাদের তো এখন মশলা বাটা শুরু হয়ে যাবে। কথা বুঝেন নাই? এই জন্য তারা সেজদায় পড়ে গেছে আল্লাহর কাছে। সেজদায় পড়ে মাথা রেখে আবার এরকমভাবে উপরে দেখে যে সেজদা করলাম, এটা কি উপরে আছে না নিচে আসতেছে। এইভাবে দেখতে দেখতে গালের উপরে সব শেষ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে আর তুর পাহাড় দিয়ে শাস্তি দেন নেই। যেহেতু বারবার তারা এই গালের উপরে ভর করে উপরে দেখছে, এই জন্য তাদের সেজদা হচ্ছে কি গালের উপরে।
ওরা গাড়ির উপরে ভর করে সেজদা করে, আর আমরা সেজদা করি কি দিয়া? নাক আর কি কপাল। অনেকেই আছে একেবারে মাথা ঠেকায় এমনভাবে যে নাক একেবারে হিমালয় পর্বতের মতো উঁচু হইয়া যায়। খবরদার, নাক আর কপাল দুইটা একসাথে কি মিলাইয়া আপনার সেজদা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার শান কত বড় যে আল্লাহ এই জগৎসমূহ সৃষ্টি করেছেন, যার হাতে আমার জীবন, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি সর্বশক্তিমান। মৌলবী বলতেছে সর্বশক্তিমান বলাটা শিরক। ওর নাকটা গোপাল ভাঁড়ের মতো লম্বা হয়েছে, খালি শিরকের গন্ধ পায়। আর একদল আছে খালি বেদাতের গন্ধ পায়। ওয়াহাবিরা পায় বেদাতের গন্ধ, আর ওই নজদি কতক্ষণ না, ওরা লামজাবি সালাফি, এরা সবসময় কি ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হয় নাই। ওরা হাদিস এটাকে কখনো জাল বানায় ফেলে। কতক্ষণ না, সহিহ হাদিসটা জাল বানাইতে তাদের সময় লাগে না। যাই হোক, সম্মানিত সুধী, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি, খবরদার, এগুলো আর কতদিন চলবে? এগুলো চলবে না। এদেশে আলেম আছে, ওলামা ইকরাম আছে, এগুলো চলবে না। কাজেই আপনার প্রথম কথা হলো নবীর মর্যাদা কত বড়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তার মর্যাদা বোঝাবার জন্য যে বিষয়গুলো একের পর এক তিনি করেছেন, তার কয়েকটা আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন। আপনি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন 16 অথবা 17 মাস পর্যন্ত ইহুদিদের কেবলা, ইহুদিরা মদিনায় বাস করতো সবচেয়ে বেশি সংখ্যায়। তাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কতক্ষণ না উত্তর দিকে। কোন দিকে? আল্লাহ তাআলা নবীকে পাঠালেন, পাঠাই দেওয়ার পরে আল্লাহ নির্দেশ দিলেন যে আপনি এখন উত্তর দিকে ফিরে ইবাদত করবেন। আপনি সুবহানাল্লাহ বলবেন না? আসেন, কোরআনের রাজনীতি কত চমৎকার। মদিনার ইহুদিরা তারা উপাসনা করে, তারা সেজদা করে কোন দিকে? আর উত্তর দিকে। কাবা হলো দক্ষিণ দিকে। নবী সারা জীবন কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন, কিন্তু উত্তর দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ইহুদিরা নামাজ পড়ে, সেদিকে কেবলা বানাইয়া আল্লাহ তাআলা আমার নবীকে বললেন যে আপনি মদিনায় গেলে ওই দিকে ফিরে আপনি নামাজ পড়বেন। যেই দিকে ফিরে ইহুদিরা নামাজ পড়ে, নবীজি মনের দিক থেকে সেই দিকে নামাজ পড়াটা কেমন জানি একটু অন্যরকম মনে করছিলেন। কিন্তু হুকুম কার? আর জলে বলেন হুকুম কার? 16 এবং 17 মাস পর্যন্ত নবীজি আল্লাহর নির্দেশে উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছেন। কিন্তু নামাজ পড়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকায়া আবার মাথা নিচু করেন। তার মানে তিনি আল্লাহর কাছে বডি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ভাষা, আরেকটা হচ্ছে কি বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলা, আর একটা কথা ছাড়াই কি, কথা ছাড়াই ফয়সালা দেওয়া। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা একটা আপেল পাঠাই দিয়েছিল, একটা লাল বর্ণের আপেল, যার নিচটা ছিল লাল, উপরটা একটু সাদা। কি আপেল জানেন তো? শুনুন, আপেল ফল চিনেন কিনা? একটু কথা না বললে হবে কেমন? এই যে আপেল পাঠাই দিয়েছে ইমাম আবু হানিফার কাছে, আমার মতো হুজুরের কাছে পাঠাই দিলে আমি এটা আশপাশে যা আছে টুকরা টুকরা করে সবাইকে মিলাইয়া খেয়ে নিতাম। কিন্তু সেই মহিলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আপেল পাঠিয়ে দিয়েছে। ইমাম আবু হানিফা এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি আপেলটা 2 টুকরা করে মহিলাকে পাঠাই দিয়েছিলেন। মহিলা আপেলটা দিয়ে প্রশ্ন করেছে, কিন্তু কোনো শব্দ নাই, কোনো ভাষা নাই, কোনো ভাষা নাই। একটা আপেল পাঠাই দিয়ে তিনি বলছেন এই আপেলটা উনি ইচ্ছে করলে তো খেয়ে ফেলতেন, কিন্তু উনি জ্ঞানী মানুষ, উনি বুঝছেন যে এই আপেলটা কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছে আপেলটা দেয়া, এই জন্য তিনি উত্তর দিলেন মাঝখানে কি কেটে 2 টুকরা করে পাঠাই দিয়েছেন। মহিলা বুঝতে পারছে, তাহলে এখন প্রশ্ন আর ফতোয়া কি? প্রশ্ন হলো, মহিলা বলছে যে আপেল এর গায়ের রংটা হলো লাল। মহিলা এখন অসুস্থ, তার মাসের অসুস্থতা চলতেছে। মহিলা ইমাম আবু হানিফার কাছে জানতে চেয়েছে যে এখন তো লাল অবস্থায় আমি আছি, আমার শরীর খারাপ, আমি পবিত্র কবে হব? পবিত্র হওয়ার আলামতটা কবে?
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তিনি আপেল কাটছেন, আপেল কাটার পরে ভিতরটা কি সাদা, ভিতর কি সাদা। মহিলাকে বলছেন যখন লাল রংটা বাদ হয়ে এই সাদা রকম শুরু হয়ে যাবে তখন তুমি নামাজ শুরু করবে। দেখছেন কি চমৎকার প্রশ্ন, কত চমৎকার, আর ফতোয়াও উত্তরও কত চমৎকার। কিন্তু প্রশ্নকারীর কোনো ভাষাও নাই আর উত্তরের কি ভাষা নাই, দুইজনে প্র্যাকটিক্যাল। কথা কল না। আপনার গ্রামগঞ্জে লজ্জাবতী দেখছেন কি না? লজ্জাবতী দেখছেন কি না? তো লজ্জাবতীতে একটু দিলেই আস্তে করে বন্ধ হয়ে যায়। সেই মহিলা ছিল বড়ই লজ্জাবতী, মুখ দিয়ে হুজুরের কাছে জিজ্ঞেস করবেন তার অবস্থা, কখন তিনি নামাজ পড়বেন, এই বিষয়টা মহিলা বলতে লজ্জা পেয়েছে। এই জন্য তিনি কৌশল করে পাঠাই দিছে কি আপেল। ইমাম আবু হানিফা এত বড় জ্ঞানী, তিনি বুঝতে পেরেছেন যে মহিলা তো তার নিজের অবস্থা, তার শারীরিক অবস্থা জানাই দিছে আপেলের গায়ের রং দিয়া। এই জন্য মাঝখানে কেটে তিনি তার উত্তর দিলেন। তাহলে অনেক সময় উত্তরে কি ভাষা লাগে না, কতক্ষণ না, প্রশ্ন করতেও কি ভাষা লাগে না, আর উত্তরেও কি ভাষা লাগে না। যেমন আরেকটা ঘটনা বলি, আপনার ধৈর্য আছে শোনার? এখনো ওয়াজ শুরু করি নাই, ওয়াজ আসতেছে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই ধরনের জ্ঞান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা যখন হিজরত হলো, মদিনায় হিজরত হওয়ার পরে তখন মক্কার কাফিররা ভয়ে কম্পমান যে আমরা একজন নবীকে বিদায় করছি আমাদের দেশ থেকে, এটা অন্যায় করছি। তবে তারা বোধহয় এখনো খুব ভালো শক্তিশালী হতে পারে নাই, বুঝতে পারেন? এই জন্য তারা একজন গায়িকা পাঠাই দিয়েছিল। কি পাঠাই দিয়েছিল? গায়িকা। দেখেন না আমাদের দেশে বাউল গান গায়, বাউলের কোনো ধর্ম নাই, বাউলের ধর্ম হলো মানব ধর্ম। বাউল সে কখনো ইসলাম ধর্মও মানে না, কোরআনও মানে না, কিতাবও মানে না, বাউলটা কিচ্ছু মানে না। এরা বয়াতি, এরা শরীয়ত মারিফতের ঝগড়া করে, এরা আল্লাহকে নিয়ে বাজে কথাবার্তা বলে, সূরা নাস নিয়ে নাচতেই থাকে, ওরা নাচার কথা বলে। অতএব বাউল যারা আছে তারা কিন্তু আমাদের ধর্মের না। কথা বুঝতে পারছেন? বাউলটা কোন অবস্থায় আমাদের ধর্মের নয়। এ ভাই একটু দয়া করে বসেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনাদের অত্যন্ত জানা দরকার, মদিনা মুনাওয়ারায় মক্কার কাফেররা একজন গায়িকাকে পাঠাই দিল, যাও তো খবরটা নিয়ে আসো। এই খবরটা নিতে গিয়ে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? সবাই বলেন কি নাম? হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, আবু লুবাবা বলেন তো মুসলমানের শক্তি কিরকম? আবু লুবাবা মুখে বলেন নাই, তিনি আঙ্গুল দিয়ে ইশারা করছেন। এই দেখেন আমার দিকে দেখেন, এটা দেখা সুন্নাত। এই হাদিসটা এমন একটা হাদিস যে হাদিসটি ইশারা ছাড়া এমনি ভাষা দিয়ে বোঝানো যায় না। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মহিলাকে উত্তর দিলেন। এই উত্তর দেওয়াতে মহিলা বুঝতে পেরেছে যে মুসলমানদের শক্তি এখন বেশি, কচু কাটা করবে, কচু কাটা। যদি এবার মক্কায় যায় তাহলে একজন কাফিরও বাঁচবে না। মুসলমানের শক্তি এখন হেভি শক্তি, হেভি শক্তির মালিক হলো কারা? মুসলমান। অতএব কি তারা ওই কচু পাতা কাটা, তারপরে সব শেষ করে ফেলবে। এই কথা বলার পরেই তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন যে আমি তো এটা ঠিক করি নাই, আমি এটা অন্যায় করেছি। মুসলমানের গোপন খবরটা পৌঁছায় দেওয়া, এটা কখনো একজন ব্যক্তি হিসাবে, নবীর সাহাবী হিসাবে এটা উচিত হয় না। আপনারা জানেন ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো অমুসলিমকে, শোনেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো অমুসলিমকে রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া যাবে না, না হলে আপনার ইসলামের গোপন খবরটা পাস করে দেবে। এতে যেই নদী হোক আর যেই সাগর হোক, কথা বুঝেন নাই? আপনি যেই নদীকেই বানান আর যেই সাগরকেই আপনি বানান, ইসলামের কোনো অনুমতি নাই, বুঝতে পারলেন? যাতে মুসলমানের কোনো গোপন খবর না যায়। সম্মানিত সুধী, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাত দিয়ে ইশারা করে দিয়ে নিজের জিহ্বায় কামড় দিলেন, তার কলিজায় কামড় পড়ল যে আমি এটা ঠিক করি নাই, আমি মুসলমানের গোপন খবর ফাঁস করে দিলাম। তখনই তিনি নিজেই বাজার থেকে বিশাল লম্বা রশি কিনলেন, রশি কিনে নবীর মসজিদে গিয়ে রশি দিয়ে নিজকে বেঁধে ফেললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় মসজিদে ঢুকার পরে তিনি দেখলেন অবাক কাণ্ড, একজন মানুষ কি
রশিতে পেঁচানো। তিনি জিজ্ঞেস করলেন, তুমি আবু লুবাবা? কাহা। উনি বলছেন, হুজুর আমি একটা অন্যায় করেছি, আমি রশি দিয়ে নিজেকে বন্দি করেছি এই পিলারের সাথে। যদি আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, আমি গোপনভাবে মুসলমানের তথ্য পাচার করে দিয়েছি, অতএব এই তথ্য পাচার করে দেওয়াটা এটা আমার গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আপনি অবশ্যই জানেন এটা একটা অপরাধ, অতএব আমি এই অপরাধ থেকে মুক্তির জন্য আমার নিজেকে আমি বন্দি করে ফেলেছি এই নবীর মসজিদ আপনার মসজিদের খুঁটির সাথে। নবীজি বলেন, খুলো, রশি খুলো। হযরত আবু লুবাবা বলছেন, আমি রশি খুলব না যতক্ষণ পর্যন্ত আপনি না খুলবেন। আপনি খুলে দিলে বুঝবো যে আমাকে আল্লাহ মাফ করছেন। সুবহানাল্লাহ, হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির প্রতি কত বড় আস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যেহেতু তুমি নিজে বন্দি করেছো, আমি তোমার এটা খুলতে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে তোমার বিষয় কোনো কিছু নাজিল না হয়। আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ইশারা আসার পরে নবীজি বলেন, আসো এখন রশি আমি খুলে দেই। তাহলে যেই নবী আল্লাহর ইশারায় চলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে কুবায় গেলেন প্রথম মদিনায়, তখন মদিনায় থাকার পরে 3 দিন থাকার পরে যখন তিনি মসজিদে নববীতে যাচ্ছিলেন, তখন এটা মসজিদে নববী ছিল না। তিনি উষ্টির উপরে বসা ছিলেন, উষ্টির লাগাম নবীজি ধরেন নাই। পৃথিবীতে যত ড্রাইভার স্টিয়ারিংয়ে বসে, প্লেন স্টিয়ারিং ঘুরায়, ডাইন করে বাম করে, বাইকে চড়েন আপনি, কোনো একটা সাইকেলে চলেন, প্যাটেল মারেন, তখন ডাইন বাম রাস্তা ঘুরাতে হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত যানবাহনে উঠছেন, কোনো যানবাহনের লাগাম তিনি ধরেন নাই, রশি টেনে বরং ছেড়ে দিয়ে রাখছেন। ওই প্রাণীটা, নবীর যানবাহনটা আল্লাহর ইশারায় সেটা চলত। তাহলে আপনি কাকে নিয়ে কথা বলছেন? কোন নবীর শান, কোন নবীর মর্যাদা, যিনি কখনো উটের রশি ধরেন নাই, লাগাম ধরেন নাই? আপনি ঢাকা শহরে ঘোড়ার গাড়ি দেখছেন, কি বলেন ঠিক কিনা? ঘোড়ার পিঠে মানুষ চড়ে, এটা আপনি দেখছেন। সেই মানুষটা যখন চড়ে তখন তার ঘোড়ার নাকের মধ্যে কি থাকে? লাগাম থাকে। কখনো ডান দিকে খোঁজ মারে, কখনো কি বাম দিকে। কথা বুঝতে পারছেন? আপনি এখান থেকে যদি ওই আউশকান্দি পার হয়ে যদি আপনি তাকে নবীগঞ্জ নিতে চান, তাহলে ডান দিকে খোঁচা মারতে হবে আপনাকে, তাহলে নবীগঞ্জ নাবে। না হলে সোজা একেবারে মিরপুর হইয়া চলে যাবে সেই শায়েস্তাগঞ্জ। কি বলেন ঠিক না? কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যানবাহন, তার এই উষ্টিতে যখন তিনি উঠতেন, তখন সেই উষ্টির লাগাম ধরতেন না। যখন মসজিদে কুবা থেকে তিনি যাচ্ছিলেন মদিনার সেই মসজিদে নববীর জায়গাটাতে, তখন আরবের ওই মদিনার মানুষেরা নবীজির রুটের রশি ধরে বলছে, নবী আমাদের বাড়িতে আসেন, জারদানা খেজুর আছে, মেহমানদারি করব। নবীজি বলেন, আরসিলুহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমার উটের নাকের রশি ছেড়ে দাও, এটা আল্লাহর হুকুমে আমাকে নিয়ে যাচ্ছে। তাহলে যেই নবী যানবাহনে উঠলে আল্লাহর হুকুমে সেটা চলে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে 16 এবং 17 মাস নামাজ পড়ছিলেন, আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি নামাজ শেষ করে আকাশের দিকে তাকাতেন, আর কি মাথা নিচু করতেন। বলেন, আকাশের দিকে তাকাতেন আর কি মাথা। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা যে আল্লাহ, আমি ছোটবেলা থেকে কাবা ঘরের পাশ থেকে আমি কাবা দেখেছি, অতএব কাবার দিকে আমার কেবলা বানাই দেন, উত্তর দিকে আমি ওই দিকে আর পড়তে চাই না। কিন্তু আদব, নবীর আদব ছিল এত বেশি যে মুখে আল্লাহর কাছে তিনি বলতে লজ্জা পেতেন। এই জন্য তিনি বডি ল্যাঙ্গুয়েজ, তার মানে উপরে মাথা উঠাতেন আর কি মাথা নিচু করতেন। এভাবে 16-17 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী আমি দেখতে পেয়েছি আপনি আপনার ইবাদত শেষ করে আকাশের দিকে মাথা উঠান, আপনার মনটা চায় আমি যেন কাবা আপনার কেবলা বানাই দেই, মসজিদে কেবলাতাইন। মদিনা মুনাওয়ারার সেই মসজিদে জোহরের নামাজের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ বলে দিলেন, হে নবী আমি দেখেছি কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা তারদাহা। হে নবী আপনি চাচ্ছিলেন কাবা ঘর কেবলা, আপনি চাচ্ছেন, এই জন্য আমি আল্লাহ পাশ করে দিলাম। আপনি চাচ্ছেন, আপনার চাওয়া এটাই আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ।
তাহলে যেই নবীর চাওয়া, নবী চাইছেন ওইদিকে, নবীর আদব কত বড়, তিনি ইচ্ছে করলে বলতে পারতেন না? কথা বলেন, আদব আর বেয়াদবি নয়, ধৈর্যেরও তো কিছু ব্যাপার আছে। মুসা নবী আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, অন্য কোনো কেতাব চাই না, আমার কওমের লোক নতুন আসমানি কেতাব চেয়েছে, দেন। আল্লাহ বলছেন যাও 30 দিনের রোজা রাখো ওই তুর পাহাড়ে যাইয়া, আমি 30 দিনে তোমার চাহিদা পূরণ করব, তোমাকে আসমানি কেতাব দিব। 30 দিন যেদিনই শেষ হচ্ছে, মুসা নবীকে আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সেই যুগের রোজা হলো কথা বলা যাবে। মুসা নবী 30তম দিন, 30 দিন পার করতেছেন, আর মাত্র কয়েক মিনিট বাকি। মুসা নবী বলছেন আল্লাহর কাছে বললাম 30 দিন রোজা শেষ হয়ে যাইতেছে, এখনো কোনো কেতাব নাই। মুসা নবী আল্লাহর কাছে বলেন যে আল্লাহ কেতাব দিলেন না যে? আল্লাহ বলছেন তোমাকে কেতাব দিতে আমার সেকেন্ড লাগে, তুমি কথা বলছো কেন? কথা বুঝে গেছে, তুমি কথা বললে কেন? তুমি রোজা অবস্থায় থাকতে, আমি তো ওয়াদা করেছি, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ কখনো ওয়াদা নষ্ট করি না। অতএব তুমি কথা বললে কেন? মুসান বলছে আল্লাহ আমি তো ভুল করছি, কি করা যায়? আল্লাহ বলছেন আরো 10 দিন রোজা রাখতে হবে, 40 দিন। 40 দিন পরে আল্লাহ তাআলা তৌরাত দিয়ে দিলেন তাকে, আলোয়াহে তৌরাত, তৌরাত নামক কিতাবখানা তাকে দিয়ে দিলেন। অতএব সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে এত আদবওয়ালা নবী বানাইছেন, যে আদবওয়ালা নবী 16-17 মাস পর্যন্ত উত্তর দিকে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন, কিন্তু মনটা চাচ্ছে কোন দিকে? মন চাচ্ছে কাবার দিকে ফিরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়তেছিলেন মসজিদে কিবলাতাইন, এখানে বনি সালমার গোত্র একজন রোগীকে তিনি দেখতে গেছেন, জোহরের নামাজ পড়তেছিলেন উত্তর দিকে ফিরে। 2 রাকাতের পরে আল্লাহ তাআলা বললেন যান, আপনার আশা আমি পূরণ করে দিলাম, আপনি চাইছেন তার দাহা, আপনি যেহেতু চেয়েছেন, আপনাকে খুশি করাই হলো আমার সব আয়োজন। অতএব চন্দ্র সূর্য নক্ষত্র রাজি, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আপনার হুকুমে চলবে। সুবহানাল্লাহ বলেন। আমি তো হুকুম দিয়েছি, আপনি হুকুম করলে সেটাও মানবে তারা। এই জন্য কবি বলেছেন কি ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ये जहाँ चीज क्या लौह कलम सब तेरे हैं। যদি নবীজির সাথে তোমার ভালোবাসা থাকে তাহলে তোমাকেও আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিবেন, লৌহ কলম সব কিছু তোমার কথায় উঠবে বসবে। আবার এই কথা কইেন না যে আমার হুকুমে সূর্য উঠবে আর ডুববে, কথা কন না, আমার হুকুমে আমি যা বলবো তাই হবে। খবরদার, তুমি সেই ব্যক্তি নও যেই ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জীবনকে উজাড় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু এই জন্য আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, জগতের মহান স্রষ্টা আল্লাহ যে নবীকে ভালোবেসে পবিত্র মেরাজে নিয়ে গেলেন, কথা বলেন, সেই পবিত্র মেরাজে নিতে গিয়ে আল্লাহ তাআলা তার সিনা চাক করলেন। সিনা চাক করছেন কিনা? তার বুক বক্ষ বিদরণ, তার সিনাটাকে কেটে 2 ভাগ করেছিলেন কিনা? ওই মৌলবী বক্তা সে বলে যে না না না, সিনা এখানে 2 চাক করা হয়নি। এটা কি বলে? এগুলো সব মিথ্যা কথা, নাউযুবিল্লাহি মিন যালিক, বেঈমান। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার সিনা কি আমি কাটি নাই? বক্ষ বিতরণ কি করি নাই? ওপেন হার্ট কি করি নাই? আপনার ওপেন হার্ট হয়েছে, কথা বল না। সেই ইমান হেকমত সবগুলো দিয়ে পূর্ণ করতে আপনার কলিজা সব কিছু বের করে তস্তের মধ্যে রেখে, তস্তরির মধ্যে রেখে, জমজম পানি দিয়ে ধুয়ে তারপর আবার ভরে দিয়ে আবার আপনার সিনাটাকে আবার মিলাই দেওয়া হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির 10 বছরের খাদেম ছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাতে গিয়ে আমি শুধু দেখতাম ওই বুকের মধ্যে দাগটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের বুকের মধ্যে সেই দাগটা, এটা পরিলক্ষিত হতো, আমি 2 চোখে দেখে থাকতাম। সুবহানাল্লাহ। আর ওই মৌলবী বলে যে আমাদের পিত্তে যদি পাথর হয়, আলোকরঞ্জন রশ্মি দিয়ে এটা যেমন ক্রাশ করা যায়, ক্রাশার দিয়ে পাথর যেমন ভাঙ্গা যায়, এরকমভাবে আলোকরঞ্জন রশ্মি দিয়ে সেটা ভাঙ্গা যায়। কাজেই নবীজির সিনা চাক হয়নি। মৌলবী কোত্থেকে কোনটা কোন জায়গায়, যেটা বুখারী শরীফে স্পষ্ট, কোরআনের আয়াতে স্পষ্ট, তার বিপরীত যদি কথা বলে তাহলে সে কথাটা পবিত্র কোরআন বলছে ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন,
অন্য ধর্মের মানুষ যে প্রশ্নগুলো তুলেছে আমার নবীকে নিয়ে, আর তুমি তার সাথে গলা মিলাইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলোকে অস্বীকার করছো, সেই মানুষগুলো এখন আছে কিনা? হাত উঁচু করে বলেন, সেই মানুষগুলো এখন আছে কিনা? এই জন্য ইসলামের সবচেয়ে বড় নিয়ম হলো আল্লাহর বিধানের যেগুলো সম্মানীয় সেগুলোকে কখনো অসম্মান করা যাবে না। আপনি যদি মনে করেন একটা ইলেকশন করছেন, একটা ভোট করছেন, আমি সাধারণ ব্যাপকভাবে বলছি গোটা জাতিকে বোঝার জন্য, গোটা জাতিকে আমি কখনো বলি নাই, আজকে এনাদগঞ্জ এখানে বলে যাচ্ছি, যেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা সম্মান করতে বলছেন সেগুলো কখনো প্রতীক বানানো যাবে না। যেমন কাবা ঘর, কাবা ঘর বাংলাদেশের ইলেকশন কমিশনার বা বাংলাদেশের নির্বাচন বোর্ড কাবা ঘরকে কখনো এটাকে প্রতীক বানাতে পারবে না। কাবা ঘরকে প্রতীক বানালে এক দল প্রতীক নিবে, আরেক দল সেই কাবা ঘরের সমালোচনা করবে। কি বলেন, ঠিক কিনা? আপনি সার্চ করে দেখেন। ঠিক এমনি করে ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর কতগুলো নিদর্শন আছে যে নিদর্শনগুলোকে কখনোই কোনো অবস্থাতেই প্রতীক বানানো যাবে না। প্রতীক বানাইলে এটার সম্মান নষ্ট হয়ে যাবে। ঠিক তার মধ্যে এমন আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ অথবা কোনো মসজিদকে কোনো প্রতীক বানানো যাবে না। কথা বলেন, মসজিদকে প্রতীক বানালে প্রতিপক্ষ ওই মসজিদকে নিয়ে ব্যঙ্গ করবে। কি ভাই, ঠিক কিনা? আমাদের রাজনীতিটা হচ্ছে কিনা? ঠিক এমনি করে সম্মানিত সুধী আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা পাহাড় এর ছবিটা কোনোদিন প্রতীক করা যাবে না। কতক্ষণ? মারোয়া পাহাড় এটার এই ছবিটা প্রতীক করা যাবে না। শয়তানকে পাথর মারার যে চ্যাপটা, পাথরের যে চিহ্ন জামারাত, কতক্ষণ না, ওই জাবালে রহমতের মধ্যে যে খুঁটিটা আছে, এই খুঁটিটাকে কোনোদিন কোনোভাবে এটা সাধারণ এই যে সিএনজি শ্রমিক সংগঠনের সাধারণ যে ইলেকশন হয় এগুলো প্রতীক বানানো যাবে না। তাহলে কোরআনকে প্রতীক বানানো যাবে না, বুখারী শরীফকে প্রতীক বানানো যাবে না, সহিহ মুসলিমকে প্রতীক বানানো যাবে না, সাফা মারওয়াকে যাবে না। ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, ঠিক অনুরূপভাবে আল্লাহর যে বিচারের পাল্লা আছে কিয়ামতের ময়দানে, এটাকেও প্রতীক বানানো যাবে না। তার কারণ হচ্ছে এই যে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, শুনবেন, আলেমদের কথা আপনাকে শুনতে হবে। কি বলেন, ঠিক কিনা? খালি হুজুগে একজন বলে দিয়ে দিল আর আপনি সেটা শুরু করে দিলেন, হবে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে পাল্লা দাঁড় করাবেন, মিজান। কতক্ষণ না, আমি সামনের শব্দটা বলবো না, মিজান, আপনি পাল্লা বানাবেন, দুইটা পাল্লা। একটা পাল্লা লাহু কাফাতান, একটা পাল্লার দুইটা অংশ থাকে, দুইটা বাহু থাকে। একটা বাহুতে সাইয়াত, তার যত গুনাহ, আরেকটা আছে যত ভালো আমল, হাসানাত। একটাতে হাসানাত, আরেকটাতে সাইয়াত, একটাতে নেকি, আরেকটা কি বদি। কিয়ামতের ময়দানে এই পাল্লায় মাপা হবে নেকি এবং কি। আপনারা সবাই কি বুঝছেন? হাত উঠান দেখি। বলে গেলাম আজকের এই এনাদগঞ্জ এলাকায়, আমি কোথাও বলি নাই, সারা বিশ্বের জন্য মেসেজ দিয়ে গেলাম, তোমরা লেখাপড়া করো, আরো বেশি করে গভীরভাবে যাও। যেগুলো নিলে পরে মানুষ এগুলোকে ব্যঙ্গ করবে, এটার বিপরীত করবে, কোরআনের এই ধরনের কোনো শব্দের কোনো বিষয়গুলোকেও প্রতীক বানানো যাবে না। কথা বুঝতে পারছেন? প্রতীক বানানো যাবে না। আসুন, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছেন যে আল্লাহ, কিয়ামতের ময়দানে নেকি বদি মাপার জন্য আপনি যে পাল্লা করবেন ওটা একটু দেখাবেন আমাকে। কতক্ষণ আপনি দুনিয়ার পাল্লাটাকে আখেরাতের পাল্লা, জান্নাতের পাল্লা আপনি বানাই ফেলছেন। কতক্ষণ? কিন্তু এই পাল্লা যেটা, সেই পাল্লাটা আপনি আমাকে একটু দেখান তো। হযরত নবী দাউদ আলাইহিস সালাম সেই পাল্লা, আল্লাহ বলছে আমি তোমাকে দেখাবো। আমি কোনো জিনিস নবী চাইলে আমি গোপন করব না। আমার নবীকে আমি মেরাজে এসে এনে সব কিছু দেখাইছি।
হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি, রেডি? হযরত মুসা নবী আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছেন রেডি, তুমি দেখতে পাবা না। মুসা নবী বলছে, আমার সাথে 70 জন সাথী আসছে, এরা গ্রামের মাতব্বর, এরা এলাকা চালায়, এরা মেম্বার চেয়ারম্যান, ওরা যদি আপনাকে না দেখে তাহলে আমি তো ইসলাম ওদেরকে দিতে পারতেছি না। আল্লাহ বলছেন, তাহলে ঠিক আছে, ফানজুর ইলাল জাবাল ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, তাহলে আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রব্বু জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সায়কা, যখনই আল্লাহ তাআলা তার নূরানি তাজাল্লি 70,000 পর্দার মধ্যে সামান্যতম ছেড়ে দিয়েছেন বিন্দু পরিমাণ, সাথে সাথে 70 জনই স্পটে মৃত্যু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে সেখানে পড়ে গেলেন। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে বলে যে আল্লাহ এখন কি করব, মুসা তো বেহুশ, সিটপাটাং বুঝেন, সিধ হইয়া পাও টান করে দিয়ে শুয়ে আছে, এখন কোনো খবর নাই। আর বাকি 70 জন এরা তো সব মারাই গেছে, এখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসাকে উঠাও, তারপর মুসাকে জিজ্ঞেস করো, মুসা যাক, চলে যাক, 70 জন এখানে পড়ে থাক। নবী মুসা আলাইহিস সালাম জেগে উঠলেন, তাকে জাগানো হলো। জিবরিল আমিন জিজ্ঞেস করবেন যে আল্লাহ আপনাকে যাইতে বলছে। নবী মুসা আলাইহিস সালাম বলেন যে আমি যাব না। কয় কারণ এ 70 জন এরা তো মারা গেছে, এদের ছাড়া যদি আমি যাই তাহলে আমার খবর আছে, এলাকার মানুষ আমাকে একটু ঢুকতে দিবে না, যে 70 জন কোথায় বুঝাই দেন, অতএব আল্লাহ একটু তাদেরকে জিন্দা করে দেন। আল্লাহ পাক রব্বুল আমিন জিবরিল আমিনকে বলেন, যাও ডাক দিয়ে দাও, সবাইকে জিন্দা করো। জিন্দা করার পরে জিবরিল আমিন তিনি হযরত মুসাকে বললেন যে একটু সাথীদেরকে জিজ্ঞেস করেন আল্লাহকে দেখবে কি না। মুসা নবী বলছেন আল্লাহকে দেখবেন? কয় ভাই দরকার নাই, চলো তাড়াতাড়ি চলো, আর দেখার দরকার নাই, আর বেশিক্ষণ থাকার দরকার। সবগুলো তো পটল তুলছে, একজনও তো জীবিত ছিল না। কি আল্লাহ চাইলে পারেন কি না? একটু জোরে বলেন, আল্লাহ চাইলে পারেন কি না? অতএব সম্মানিত শুধু হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দেখতে চাইলেন যে আল্লাহ, এই যে মিজানের পাল্লা হবে, কিয়ামতের ময়দানে নেকি বদি এই যে হবে, এটা একটু দেখতে চাই। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাকে দেখাবো, তাহলে দেখো। আল্লাহ যখন তাকে বললেন রেডি হও, এখন ঠিক আছে চোখ খোলা, রেডি, সাথে সাথে যখনই দেখানো হলো হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। আল্লাহ জিবরিলকে বললেন দাউদকে জাগ্রত করো, জাগে তুলো। জেগে তোলার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কি দাউদ তুমি বেহুশ হইলা কেন? কয় আল্লাহ, এত বড় পাল্লা, যে পাল্লা দেখি আমি বেহুশ। এখন আপনি বলেন নেকির পাল্লা আর বদির পাল্লা কি দিয়ে বানাইছেন আপনি, এটা কত বড়? আল্লাহ বলছেন নেকির পাল্লা হলো 7 আসমান যত বড় তত বড়, আর বদির পাল্লা 7 জমিন যত বড় তত বড়। তাহলে 7 জমিন আর 7 কি আসমান, এটা বড় বড় 2টা পাল্লা। হযরত নবী দাউদ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, সারা জীবন যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেন, সেজদা করে করে যদি সারা পৃথিবী ভরে দেই, তাও তো এই পাল্লা ভরা যাবে না, এই পাল্লা ভরার ক্ষমতা নাই। কাজে আমি তো এখন বিপদে, আরো বেশি বিপদে পড়ছি পাল্লা দেখে এখন বিপদে পড়ছি না, যে এত বড় পাল্লা, 7 জমিন 7 আসমান। অতএব 7 আসমানের মতো এত বড় পাল্লা আমি ভর্তি করব কিসের আমল দিয়া? সারা জীবন সেজদা করে মাটির প্রতিটি ইঞ্চি যদি আমি সেজদা করি, ভর্তি করা সম্ভব হবে না। আল্লাহ বলছেন দাউদ তুমি কি বলো? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তার নিদর্শন দিয়েছেন, এইখানে একটা বাতি জ্বলতেছে কিনা, কিন্তু এই বাতিটার আলোটা চতুর্দিকে ছড়াচ্ছে কিনা। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি একজন গরিব মানুষকে যদি একটা খেজুর তুমি দাও, তাহলে ওইটার সব দিয়ে আমি বিশাল পূর্ণ করে দেব। যেমন এই আলোটা চতুর্দিকে ছড়াই পড়তেছে, তোমার একটা খেজুরের সব, এটা পুরা পাল্লাটা ভরে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে পবিত্র কোরআন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, একটি মহাসত্য কথা বলে গেলাম, কি বলেন ঠিক কিনা? যেই জিনিসটা নিলে আপনি যদি এইটা আখিরাতের পাল্লা মনে করেন, তাহলে আখিরাতের পাল্লা মনে করে আপনাকে এটার কোনো প্রতীক হিসেবে ব্যবহার করার সুযোগ নাই। আমি কি বলছি আপনাদেরকে বুঝাইতে পারছি? কারা কারা বুঝছেন একটু হাত উঠান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী,
অতএব আমাদেরকে গভীরে যেতে হবে, যেটাই পাবো সেটাই ধরবো, এটা নয়। আমি অবাক হচ্ছি যে কোনো ইবাদত যদি জীবনে না থাকে, খালি বিড়ি টান্না সুখ টান দিয়া, কতক্ষণ না খালি টান দিয়া ছেড়ে দিয়া তারপরে যদি দেওয়া যায় একটা ভোট একটা জায়গায়, তাহলে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। কোথায় আমরা চলেছি? মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, কতক্ষণ না। আমার মন যা বলে তাই আমি বলছি, আমার ইচ্ছা যা তাই আমি বলছি। এটা মুসলমান আল্লাহর ওলিদের শেখানো, আল্লাহর ওলিদের পাঠানো পথে এখনো অনেক ফৌজ, এখনো অনেক মর্দে মুজাহিদ মোমেন দাঁড়ানো আছে এই জমিনে। এই জমিনে যে সমস্ত ইমানদার দাঁড়ানো আছে, সেই ইমানদারদের কখনো বিচ্যুত করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? এদেরকে কখনো বিচ্যুত করা যাবে না। কোরআন কোরআনের জায়গায়, এটাকে সিনেমা হলে নেওয়া যাবে না। কথা বলেন। এই কোরআনকে আমাদের সত্যের পথে প্রতিষ্ঠিত করতে হবে। এই কোরআনকে কোনো অবস্থাতেই প্রতীক হিসাবে যেমন ব্যবহার করা যাবে না, এটাকে আমার স্বার্থেও ব্যবহার করার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েতের পথ স্পষ্ট হয়ে আছে। হেদায়েত হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 10ম হিজরি সনের একজন মহান বড় আলেম, যিনি তাফসিরে দুররে মনসুরের মতো বিশাল হাদিস দিয়ে কোরআনের তাফসির লিখলেন, যিনি সবচেয়ে বড় আল-ইতকান ফি উলুমিল কোরআন, বিশাল বড় উসুলে তাফসির অথবা আসবাবুন নুজুলের উপরে তিনি কিতাব লিখলেন। কথা বল না, উনি বুঝেন না, আর আপনি 2টা লাইন পড়তে পারেন না, আপনার কোনো খবর নাই, আরবি পড়লে 10টা ভুল হয়ে যায়, আর আপনি বলেন মিলাদও নাই কিয়ামত। আপনি মিলাদ চোখে দেখেন না। আরে মিলাদ আপনি চোখে দেখবেন কেন? চশমাটা তো আপনার না, চশমাটা তো আরেকজনের। কতক্ষণ না, আপনি ওই চশমা দিয়ে কোনোদিন মিলাদ কিয়াম কখনো দেখতে পাবেন না, অসম্ভব কথা। এটা দেখতে গেলে বড় পীর আব্দুল কাদের জিলানীর চশমা লাগবে, আবু বকর সিদ্দিকের চশমা লাগবে। কতক্ষণ না, এটা ওমরে ফারুকের চশমা লাগবে। এটা দেখতে গেলে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তার চশমা লাগবে। ওই চোখ দিয়ে আমার নবীকে দেখতে হবে, তাহলে দেখা যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বড় মহান, তার উম্মতকে তিনি এত বড় ভালোবাসেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজেই যে নবীর উপরে দরুদ ভেজেন, যেই নবীর উপরে প্রতিদিন সকাল থেকে আসর পর্যন্ত 70,000 ফিরিস্তা, আবার আসর থেকে ফজর পর্যন্ত 70,000 ফিরিস্তা নবীকে সালাম দিচ্ছে। কি বলেন ঠিক না? আপনি ওই সালাম বাদ দিয়া আপনি দরুদে ইব্রাহিম নিয়ে পড়ে আছেন। দরুদে ইব্রাহিমের মধ্যে সেখানে তো সালাম নাই, সালাদ আছে। কতক্ষণ না, অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দরুদ পূর্ণ হবে যদি সালাত শব্দের সাথে কি হয়? সালাম। আর তাসলিমা শব্দের অর্থ সম্মানের সাথে। আপনার শ্বশুর আসলে কমর একেবারে সোজা হয়, আব্বা আব্বা কই একেবারে খাড়া। জাতীয় আপনি সঙ্গীত পড়েন খাড়া হইয়া, আপনার দেশে মেম্বার চেয়ারম্যান আসলে আপনি দাঁড়ায় যান, আর নবীর সামনে আপনার কোমরের মধ্যে ব্যথা শুরু হয়, সারা জীবন এই ব্যথা থাকবে। কি বলেন ঠিক না? এই ব্যথা আপনি সরাইতে পারবেন না। নবীর মহব্বত, নবীর মহব্বতে সাহাবায়ে কিরাম, তাদের মধ্যে কেউ নবীজির রক্ত মোবারক পান করেছেন। হযরত মালিক ইবনে সিনান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের রক্ত, নবীজি সেখানে এই যে রক্তের চিকিৎসা করেছিলেন, তিনি রোগের চিকিৎসা। কতক্ষণ না, হাজামা তিনি করেছিলেন। এই হাজামার চিকিৎসায় রক্ত জমা হয়ে গেছে। তিনি সাহাবীকে বললেন এক জায়গায় ফেলে দাও। সাহাবী কোথায় ফেলে দিবেন? নিজে খাইয়ে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, শোনো, আমার রক্ত তুমি পান করেছ, শোনো, যতদিন তুমি পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, আমার রক্ত পান করার কারণে তোমার গায়ের থেকে মিশকাম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। এই মহব্বত, সাহাবীদের মহব্বত আপনার কাছে আছে। আপনি কি সেই মহব্বত করেন? সেই দাড়ি, সেই টুপি, সেই পোশাক, সেই দিল, সেই দেমাগ, সেই মানসিকতা, এগুলো কি আপনার কাছে আছে? এগুলো তো আপনার কাছে কি নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, নবীর সাহাবী, নবীজি ইস্তেঞ্জা করেছেন, পেশাব করেছেন, পেশাব করে খাটের নিচে রেখে দিয়েছেন।
তিনি সাহাবীকে বললেন যেটা এমন এক জায়গায় ফেলে দিও যাতে কেউ না দেখে। সাহাবী নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এসে বলছেন হুজুর ফেলে দিয়েছি জাগা মতো। নবীজি বলছেন জাগা মতো কোন জায়গায় ফেলছো? যে জায়গায় আপনি বলছেন যাতে কেউ না দেখে এমন এক জায়গায় ফেলছি। নবীজি বলছেন কোন জায়গায় বলো না। নবী বুঝতে পারছেন। সাহাবী বলছেন হুজুর ওটা পেটের মধ্যে একটা সুন্দর জায়গায় রেখে দিছি যাতে কেউ না জানে, কেউ না দেখে। যেন সুবহানাল্লাহ। নবীজির পেশাব মোবারক সাহাবী নিজের পেটে রেখে বলছেন যে কেউ না যাতে না দেখে সেই জায়গায় আমি রেখেছি। নবীজি তারও গায়ে হাত দিয়ে বললেন যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার গায়ের থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। সেই সাহাবী আমার নবীর সাথে এক মুহূর্তের জন্য কোনো বেয়াদবি করেন নাই, নবীকে কখনো নাম ধরে ডাকেন নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বা'দা। খবরদার নবীকে তোমরা এমনভাবে ডাক দিও না। একদল আছে ইয়া মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে, কোথায় কোথায় মোহাম্মদ, অথচ আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন আমার নবীকে একবার আমি মোহাম্মদ বলে ডাকি নাই, বরং ডাকছি কি কইয়া ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী, হে কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিতে দিতে তিনি আরশে উঠালেন। কোথায়? আরশে। এই কিছু নামজাবি এমন আছে যে নবী আরশে যান নাই, আল্লাহর সাথে তার দিদার হয় নাই। এখন আবার নতুন করে বলতেছে যে না নবীজি ওই জায়গা থেকে নামাজ আনে নাই। মানে যত দিন যাইতেছে তত শয়তানি বাড়তেছে। কতক্ষণ না, যত দিন যাচ্ছে ততই কি শয়তানি বাড়ছে। রে যুবক, 360 জন অলির দেহ যেই জমিনে রাখা আছে সেই জমিনের মাটিতে তোমরা আছো। খবরদার, এই জমিন হলো আউলিয়া উলিয়ার জমিন, এই জমিন হলো পীর মাশায়েখের জমিন। এখানে শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন। শাহপরান রহমতুল্লাহ আলাই টিলাগড়ে শোয়া আছেন। হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে আমার এই যে এতগুলো কবুতর গেল কই, কবুতর গেল কই? মুরিদ বলছে হুজুর আপনার ভাগনা শাহপরান একটু বড় হলে খাইয়ে ফেলে। কই কোথায়? যাও তাকে নিয়ে আসো। টিলাগড়ের মধ্যে মুরিদ চলে গেলেন, যাওয়ার পরে দেখেন উনি সেজদায় পড়া। আল্লাহর ওলিদের সেজদা তো আমাদের মতো সেজদা নয়, বিরাট লম্বা সেজদা। লম্বা সেজদা শেষ হয় না, এক পর্যায়ে ফসফস শুরু করছে যে এত বড় লম্বা সেজদা, হুজুর আমাকে পাঠালেন, আমি এখন কখন যাব? এই ফুসফাস শুনেই সেজদা থেকে তিনি মাথা উঠেই বললেন কি হয়েছে? কয় আপনাকে শাহজালাল ইয়েমেনি আপনার মামা ডাকছে। কয় কেন? কয় আপনি যে ওই যে কবুতর খাইছেন, এই কবুতর যেগুলো খাইছেন ওগুলোর হিসাব চাইছে। উনি বলছেন তুমি যাও, আমি কবুতর পাঠাই দিতেছি। উনি কবুতর খাওয়ার পরে কবুতরের যে পশমগুলো আছে পেখম, এগুলো রেখে দিয়েছেন। একটা করে পেখম আকাশে উড়ায় দেয়, এক একটা কবুতর হয়ে এক একটা কবুতর হয়ে উড়ে উড়ে যাওয়া শুরু করলো। সেই মহান অলির জমিন যেখানে, যেই জমিনের মধ্যে আপনারা শুয়ে আছেন, আর সেই জমিন থেকে দেশের যত রাষ্ট্রপ্রধান আছে সর্বপ্রথম এখানে এসে জিয়ারত করে দোয়া নিয়ে যায়। আর সেই জমিনের মাজার ভাঙ্গার জন্য যারা আসবে, কথা বল না, মাজারের সেজদা এটা বন্ধ করতে হবে। মাজারে শিরক চলবে না, মাজারে সেখানে সেজদা করার কোনো অনুমতি নাই, কিন্তু মাজার ভাঙ্গা যাবে না। মাজারে যিনি শুয়ে আছেন তিনি মহাসম্মানী, তোমরা ফতুয়া দিয়ে মাজার ভাঙছো, মাজার ভেঙে ভেঙে তোমরা সেগুলোকে ধ্বংস করছো। কি হয়ে গেল? তোমরা কি ইসলাম সব কিছু বুঝো? ইমাম বুখারী রহমতুল্লাহর মাজার দেখো দেখি কত উঁচা, তোমরা ইমাম তিরমিজির মাজার দেখো, সেখানে যাও না। কথা বুঝতে পারছেন? অতএব তৌহিদি জনতা এটি নয়। তৌহিদি জনতা বলতে গেলে কোনো শব্দ নাই। তৌহিদি জনতা বললে আমার নবীকে ইগনোর করা হয়, নবীকে কি বাদ দেওয়া হয়। ইহুদি খ্রিস্টান তারা তো আমার নবীকে পছন্দ করে না। অতএব ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, অমুসলিমদের পথ অনুসরণ করে যারা আমার দেশে ইসলামটাকে এই ধরনের বাঁকাতেরা করতে চায়, ইসলামটাকে যারা আমাদের কাছে এইভাবে একটি অত্যন্ত আদর্শের ইসলামকে যারা ধ্বংস করে দিতে চায়, তাদের বক্তব্য, তাদের কথা, তাদের উঠা বসা সব কিছুতেই আজ আমরা বিব্রতকর অবস্থায় পড়ে গেছি যে ইসলাম বোধ হয় এগুলোই বিড়ি টানা,
এগুলো দিয়েই সব মাপ হয়ে যাবে। কি কোন ইসলাম বোধহয় ফুটবল খেলা, কতক্ষণ না, যে সেটাই ইসলাম মনে হয় সেই ওই ধরনের ব্যক্তিদের সাথে উঠা বসা করা, যাদের সাথে দেখা করতে গেলে বহু বছর সময় কি লাগে, তুচ্ছ তাচ্ছিল্য করে এই সমস্ত কথাবার্তা যেটা ইসলামের সবচেয়ে বড় বিপরীত, সেগুলো তারা বলছে। অপর দিক থেকে আরেক দল মানুষ যারা আমাদেরকে এই নাভির নিচের হাতটা বুকে উঠাইয়া বান্দার ব্যবস্থা করতেছে। বলেন তো, বুকের মধ্যে হাত বাঁধবে মায়েরা, এই লেডিস মার্কা নামাজ, কথা বলুন, এটা হলো কি? এটা লেডিস মার্কা নামাজ, বুকের উপর হাত বাঁধার না, এটা মায়েরা, এটা আমার বোনেরা বাঁধবে, আমরা নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামিন আখলাকিল উম্মাহ তাজিলুল ফুতুর ও তাখিরুস সহর ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলা ইয়াদিল ইসরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত চেনার উপায় তিনটা। কয়টা? আমার উম্মত চিনবে তিনভাবে, তিনটা তার গুণ থাকতে হবে। একটা হচ্ছে তাজিলুল ফুতুর, যখনই সূর্য ডুববে সাথে সাথে সে ইফতার করবে। আমাদের দেশে কিছু লামাজাবি আছে যারা বলেন, না এখনো সময় হয়নি, আরো 15 মিনিট পর। আপনাকে বিলম্ব করতে করতে কোরআন বলছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখতে হবে, কিন্তু রাতটা যেন কোনো মতেই রোজার ভিতরে না আসে। রাত দিন শেষ সাথে সাথে কি ইফতারি, বলেন না, দিন শেষ সাথে সাথে কি, আবার বলেন দিন শেষ সাথে কি। ওরা বলছে কি যে না আরো পরে। আবার একদল এমন আছে নতুন করে ক্যালেন্ডার ছাপাইছে প্রভাব দেখাইয়া, 4 মিনিট আগে আজান, কতক্ষণ না, 4 মিনিট আগে কি আজান। এই সব কিছু থেকে বাঁচতে হলে আমাদের সতর্ক হতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে কারা এটা করতেছে এবং তাদের সম্পর্কে আমাদের কাছে কি ঔষধ আছে হাতে, সে হাতের ঔষধটাকে আমাদের ঠিক মতো রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামিন আখলাকিল উম্মাহ, আমার উম্মতের চরিত্র হলো সেটা কি, তাজিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহুর, সেহরি খাবেন বিলম্বে, ইফতার করবেন সাথে সাথে। ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইসরা তাহাতা সুররা, বাম হাতের উপরে ডাইন হাত নাভির নিচে, তাহাতা সুররা, নাভির নিচে বাঁধবেন। তার নাভির নিচে হাত বাঁধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি, আপনি জানেন আমাদের তাসাউফ, এলমে তাসাউফ, এই যে পীর মাশায়েখের যে বেলায়েত, তাদের যে শক্তিটা, এটা কিন্তু বাগদাদ থেকে এসছে, কতক্ষণ না। এই জন্য আমরা ছোটোকালে বাগদাদ, ওই যে কায়দায় বাগদাদি আমরা পড়ছি, আমরা কি পড়ছি, কায়দায় বাগদাদি। ওই কায়দায় বাগদাদি যেই বাগদাদ থেকে আসছে, সেই বাগদাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 সাহাবীর মাজার আছে। কতজন? আবার সকলে বলেন কতজন? এই 1400 সাহাবীর মধ্যে 150 জন সাহাবী হলেন যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা কত? 150 জন। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের বেলায় আল্লাহ বলছেন, এ মালু মা শেতুম, যা ইচ্ছা করো, তোমাদের গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন। বাকি 150 জন হলেন বায়াতে রিদওয়ান, হুদাইবিয়ার সন্ধির সময় গাছের নিচে বসে নবীর হাতে যারা বায়াত হয়েছেন, তার মধ্যে 150 সাহাবী এই ইরাকের জমিনে বাগদাদে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 1100 সাহাবী, সর্বমোট 1400 সাহাবীর মাজার হচ্ছে কোথায়? ইরাকে। সেই ইরাকের 1400 সাহাবীর মধ্যে, নবীজির সকল সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় ইসলামের আইনের অভিজ্ঞ সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন এই ইরাকে শায়িত, সেখানে আছেন। তার মাধ্যমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সকল হাদিসের বিশাল সম্ভার তিনি লাভ করেছেন পর্যায়ক্রমে। কথা বুঝেন নাই? অতএব সম্মানিত সুধী, হানাফি মাযহাব, মাযহাব কয়টা? 4টা। জরুরি মাযহাব কয়টা? 4টা। ওরা মাযহাব মানে না, ওরা বলে মজাব আবার কি? তাহলে মজাব না মানলে তুমি আমাকে কি বলতেছো? তুমি তো একজনের কথা মানো, তোমার শায়েখের কথা মানো, তুমি তো নাম রাখছো শায়েখ, কথা কর না, তুমি এখন স্কলার নাম রাখছো। আমি আপনাদেরকে বলছি 4টা মজাব দরকার। কীরকম? 4টা মজাবের মূল কেন্দ্র একটা মসজিদ। জোরে বলেন, একটা কি? খুব মনে রাখবেন, যা বলছি ভুলে যাবেন না। একটা কি? মসজিদের প্রবেশের জন্য 4টা দরজা আছে। কয়টা? এই 4টা দরজায় মানুষ ঢুকবে কি একটা দিয়ে না 4টা দিয়ে? 4টা দিয়ে ঢুকতেছে, কিন্তু জায়গা
একটা না কয়টা? একটা জায়গায় ঢুকতেছে, দরজা কয়টা? 60। মজা বলো এইটা, কথা বুঝলেন? নাই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যেটাই আপনি ধরেন জায়গা কি একটা। আর সে জায়গাটা কোনটা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজ্ঞানের মহাসাগর। কবি বলেছেন, ও কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। সম্মানিত সুধী, আমাদের দেশে বঙ্গোপসাগর আছে কিনা? সবাই বলেন আছে কিনা? বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরে কিনা? জেলেরা মাছ ধরতে গিয়ে সব জেলে কি একরকম মাছ পায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহা 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 বড় বড় যতগুলো সাগর আছে, মহাসাগর, সারা পৃথিবীর যত মহাসাগর আছে সবগুলো মিলিয়ে তার কোটি গুণ বেশি আমার নবীর জ্ঞানের মহাসাগর। অতএব সেই নবীর মহাসাগরে জাল ফেলেছেন ইমাম আবু হানিফা। সেই মহাসাগরে জাল ফেলেছেন কে? ইমাম আবু হানিফার জালে ধরা পড়েছে বড় বড় পাঙ্গাস, কথা বুঝেন, বড় বড় ইলিশ ধরা পড়েছে এই জালের মধ্যে, কথা বুঝে, করাল মাছ সহ বড় বড়। ইমাম শাফি উনিও জাল ফেলেছেন সেই মহাসাগরে, সেখানেও তিনি পেয়েছেন চিটা মাছ পেয়েছেন, অথবা সেখানে চিতল মাছ পেয়েছেন। ইমাম মালিক ওই একই সাগরের মধ্যে জাল ফেলেছেন, কথা বলেন না? ইমাম আহমদ বিন হাম্বল একই সাগরের মধ্যে কি ফেলছেন? জাল ফেলেছেন। সবার জালে সব রকম মাছ উঠে নাই। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর জালে এত বেশি মাছ উঠছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি 4000 শিক্ষকের ছাত্র, তিনি 4000 শিক্ষকের কাছে লেখাপড়া করছেন। ইমাম আবু হানিফা 4000 তার উস্তাদ, আর ইমাম শাফির উস্তাদ হলো 80 জন। কয়জন? 80 জন। ইমাম আবু হানিফা জীবনে 21 জন সাহাবীকে তিনি দেখছেন, 8 জনের কাছে হাদিস বর্ণনা করছেন। তিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, কথা বুঝতে পারছেন? সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার জীবনের 4000 উস্তাদের কাছে যত জ্ঞান শিখেছি, সেই জ্ঞানটা কি ছোট? এটা মহাবিশ্ববিদ্যালয়ের মতো না? আর ভাই কথা বলেন না? 4000 উস্তাদের কাছে, 4000 উস্তাদ তো একরকম না, 4000 রকম। 4000 উস্তাদের কাছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বিশাল জ্ঞান ভাণ্ডার অর্জন করেছেন। উনি অর্জন করার পরে উনি বলছেন, লাউলাস সানাতান লাহালাকা নোমান, লাউলাস সানাতান লাহালাকা নোমান। উনি বলছেন, আমি 4000 উস্তাদের কাছে যত জ্ঞান ভাণ্ডার শিখেছি, আমার সমস্ত জ্ঞান ভাণ্ডার পচে যেত, এগুলোর উপরে আবরণ পড়ে নষ্ট হয়ে যেত যদি আমি 2 বছর না দিতাম। কয় বছর? আবার বলেন, কয় বছর? আমার সাথে একটু উচ্চারণ করেন, লাউলাস সানাতান। বলেন না, লাউলাস সানাতান লাহালাকা নোমান। যদি 2 বছর না হতো, লাহালাকা নোমান, নোমান ইবনে সাবিত, আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আমি 2 বছর যদি আমি না পেতাম আমার জীবনে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের 2টা বছরকে নিয়ে তিনি বলছেন, যদি আমি না পেতাম আমার সমস্ত জ্ঞান ভাণ্ডার ধ্বংস হয়ে যেত, এগুলো পচে যেত, এগুলো নষ্ট হয়ে যেত। কয় 2 বছরটা কি? কয় 2 বছর আমি 2 জন আল্লাহর অলির কাছে, আল্লাহর মহান অলির দরবারে ছিলাম। এই 2 জন অলির মধ্যে একজন হলেন হযরতে জাফর সাদেক, আরেকজন অলি হলেন ইমাম বাকের। ইমাম বাকের হলেন বাবা, আর জাফর সাদেক হলেন ছেলে। এই বাপ ছেলে 2 জনের খেদমতে আমি ছিলাম কত বছর? 2 বছর। জোরে বলেন, কয় বছর? এই 2 বছর থাকার কারণে 4000 ওস্তাদের জ্ঞান, এটা রিফাইনারিতে নোনা পানি যদি রিফাইনারিতে দেওয়া হয় তাহলে মিষ্টি পানি বাইর হয়, কতক্ষণ না? রিফাইনারিতে যদি আপনি নোনা পানি দেন তাহলে সেটা কি হবে? মিষ্টি পানি, কি খাওয়ার পানি বাইর হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে 2 বছরে আমি এই মহান 2 জন অলির দরবারে থাকার কারণে আমার 4000 ওস্তাদের থেকে সংগৃহীত জ্ঞান ভাণ্ডার সবগুলো পরিশীলিত, একে পরিষ্কার সাফ হয়ে গেছে, যে কারণে ইমাম আবু হানিফা কোনোদিন নবীর সাথে বেয়াদবি করেন নাই। আর আমরা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান এটাকে ধারণ করে নবীকে বলি 6 প্যাক, কতক্ষণ না? এই নবীকে এই বলি, ওই বলি, কতক্ষণ না? নবী 40 বছরের আগে কোনো নবী ছিলেন না, তিনি রসুল ছিলেন না, বলে কি না? এই তো এক ঝামেলা আছে। আরেক ঝামেলা হলো যে সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহা না পড়লে মুসল্লির নামাজ নাই। আমিন এত জোরে পড়ে যে মসজিদ কাঁপাকাঁপি শুরু করে, কতক্ষণ না? এই যে জিনিসগুলো, রওজা মোবারক জিয়ারত করতে যাওয়া যাবে না,
ওখানে গেলে নাকি শিরক হবে। মানে এত বেশি কঠিন কঠিন কথা, যে কথাগুলো আমরা সহজে কোরআন হাদিসের আলোকে আগের থেকে যে জিনিসগুলো তৈরি হয়ে এসছে সেগুলোকে তারা উল্টাই দিচ্ছে। আমরা উল্টায় যাব না, আমরা উল্টায় যাব। 3 ধরনের নামাজ আছে। নামাজ কয় ধরনের? একটা হচ্ছে আপনি একাকী নামাজ পড়তেছেন। ভাই, আপনি মসজিদে গেলেন না, আপনার যাওয়া উচিত মসজিদে, আপনি মসজিদে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী বলছেন, হুজুর আপনি মসজিদে যাওয়ার এত বেশি সওয়াবের কথা বললেন, আমি তো অন্ধ মানুষ, আমার বাড়ি মসজিদ থেকে 5-7টা বিল্ডিং পরে, কিন্তু আমাকে নিয়ে আসবে কি এমন কেউ নাই, আমি তো নবী এখন কি করব, মসজিদেই পড়ে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, যাও লম্বা রশি কিনে নিয়ে আসো। জরবেন সুবহানাল্লাহ। লম্বা রশি কিনে নবীর সামনে আনা হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের বললেন, তোমরা রশির একটা মাথা মসজিদের দরজার সাথে বেঁধে দাও, আরেকটা মাথা ওই অন্ধ ব্যক্তির দরজার সাথে বেঁধে দাও। টেনে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অন্ধ ব্যক্তিকে বললেন, নামাজের সময় যখন হবে তখন কি করবা? রশি ধরে ধরে মসজিদে আসবা, আবার নামাজ শেষ রশি ধরে ধরে কি বাড়িতে যাবা। আপনি কি বুঝতে পারছেন মসজিদে নামাজ পড়ার ফজিলত? সম্মানিত, শুধু কোনো কারণে যদি আপনার একাকী নামাজ পড়তে হয়, আপনি একজন, তাহলে আপনি একাই ইমাম, আপনি একাই মুক্তাদি। আমার কথা বুঝছেন কিনা? আপনি কি বুঝতে পারছেন? আপনি যদি কোনো জায়গায় একাকী আপনার ঘরে যদি নামাজ পড়েন, অথবা আপনি স্টিমারে নামাজ পড়েন, অথবা আপনি ঢাকার অথবা সিলেটের কোনো বোর্ডিংয়ে, সেখানে একটা রুমের মধ্যে আপনি একা আছেন, সেখানে আপনি নামাজ পড়তেছেন, তাহলে আপনি একাই ইমাম, একাই কি মুক্তাদি। তো একাই ইমাম একাই মুক্তাদি হলে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত, শুধু যদি আপনি কোনো মসজিদে যান, মসজিদে গেলে তখন তো একজন ইমাম আছে, কথা কন, আপনি তার পিছনে নামাজ পড়তেছেন, তখন আপনি মুক্তাদি, তখন আর আপনি ইমাম না। তো ইমাম যখন আপনি নন, আপনি মুক্তাদি। তো মুক্তাদি হলে নবীজি বলছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহুম, যার ইমাম আছে ইমামের কেরাতেই মুসল্লিদের জন্য কি যথেষ্ট। এখন তো এটা ওরা মানতে চায় না। আরে মানতে চায় না মানে ইমাম আবু হানিফার সাথে এই নিয়ে দ্বন্দ্ব, পুরা দ্বন্দ্ব। ইমাম আবু হানিফা বলছেন ঠিক আছে, এই নিয়ে বহস হবে, চ্যালেঞ্জ হবে। বহস করতে যাই ইমাম আবু হানিফা বললেন, ঠিক আছে বেলা 10টার সময় বহস হবে নদীর ওপারে। উনি বলছেন আমি 10টায় পৌঁছবো, কিন্তু উনি 10টায় পৌঁছতে পারেন নাই, উনি পৌঁছছেন 12টায়। মজলিস ভেঙে যাওয়ার পালা, সমস্ত লোক শুধু রাগে কাঁপতেছে যে ইমাম আবু হানিফা সময় নষ্ট করলেন। উনি আসার কথা 10টায়, আসলেন কয়টায়? 12টায়। উনি যখন মজলিসে পৌঁছলেন, সমস্ত মানুষ শুধু তাকে নিয়ে কথা বলছে যে আপনি লেট করলেন কেন, অমুক তমুক। ইমাম আবু হানিফা বলছেন যে এত মানুষ কথা বললে আমি কি শুনবো, আমি কার প্রশ্নের উত্তর দিব, আপনারা একজন কথা বলেন। তো সবাই মিলে বললো যে ঠিক আছে, সবাই চুপ থাকেন, একজন কথা বলেন। তো ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করছে যে আপনি লেট করলেন কেন? উনি বলছেন যে কারণে বহস, এটা তো ফয়সালা আপনি করে দিয়েছেন, কথা বলবে একজন আর সব চুপ করে থাকবে। কাজে ইমাম উনি একা কেরাত পড়বে, বাকি মুক্তাদি কি চুপ করে থাকবে। সুবহানাল্লাহ বলে। সবাই কি বুঝতে পারছেন? হাত উঠান দেখি বুঝতে পারছেন কি নারায়ণগঞ্জের মানুষ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, কি চমৎকার। কখনো কখনো বোকাগুলোকে যুক্তি দিয়ে কি করতে হয়, বুঝাইতে হয়। কথা বুঝতে পারছেন? না হলে সহজে বুঝতে চায় না। অতএব আমি আপনাদের খেদমতে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান যুন্নুরাইন, আলী কাররামাল্লাহু ওয়াজহা সবাই নামাজ পড়ছেন, কিন্তু কেউ জোরে আমিন বলেন না। আর আমার 1 মাসের জন্য সৌদি আরবে হজ করতে যায়, আর ওই হাজী সাহেব আসার পরে মসজিদ কাঁপায় ফেলে। কথা কন না, হাজী সাহেব মসজিদ কাঁপায় ন, আপনার সাহেব কেবলা আমাদের মুর্শিদ, কথা কন না, সারসিনা আমাদের মুর্শিদ। এ সমস্ত জায়গাগুলো হচ্ছে আমাদের জ্ঞান আহরণের জায়গা। ওখানে আল্লামা ইমাদউদ্দিন, অন্যান্য যারা সাহেবজাদারা আছেন, অন্য জায়গায় আপনারা যে পীর বা অলিদের দরবারে যান, সেখানে কিন্তু তারা আধ্যাত্মিক জগতের, তাদের চোখটা কিন্তু এক সাধারণ চক্ষু না। এর তাকুম্মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরে তারা দেখেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ক্ষেত্রে হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, এই বাংলাদেশের একজন মানুষ, তার কবর এখন ভারতের কলকাতার মানিকতলায়। কথা বুঝতে পারছেন? মানিকতলায় দিল্লিওয়ালা কবরস্থানে আমি তার জিয়ারত করতে গেছি। তিনি ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি।
সেই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলী যেই কথাই আপনি বলুন না কেন, তিনি ছিলেন রসুল্নুমা। চক্ষু বন্ধ করলে তিনি নবীকে দেখতে পেতেন। 30-35 জন ওই ঘরানার আলেম, তারা বুখারী শরীফ নিয়ে তার কাছে আসছে, জিজ্ঞাসা করছে যে সুফি সাহেব, আপনি মিলাদ ক্যাম্প পাইলেন কই? এই বুখারী শরীফে আছে? উনি বললেন আছে। কোন কিতাবে আপনি দেখাইতে পারবেন? যে কিতাব যেটাই বাইর করো সেখানেই আছে। সুবহানাল্লাহ বলেন। ওরা বুখারী শরীফের পৃষ্ঠা বের করছে, এই পৃষ্ঠা, আমরা এই পৃষ্ঠা দেখাইলাম। সুফি ফতে আলীর ওয়াইসি রহমতুল্লাহ আলী বলেন যে এই জায়গা, যে জায়গায় দেখাইছো এই জায়গায় নবীর মিলাদ আছে এই জায়গায়। নবীর মিলাদ এই জায়গায় কেমনে? কয় পড়ো। যখনই পড়া শুরু করছে, অবি কলা হাদ্দাসানা ফলান ইবনে ফলানিন, যেহেতু উনি ছিলেন এমন এক সুফি, তিনি চক্ষু বন্ধ করে নবীজিকে দেখতে পেতেন। তিনি এমন ফয়েজ দিয়েছেন, এই 35 জন আলেমের চোখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার শুরু হয়ে গেছে। তখন এই সব যেগুলো জীবনে কোনোদিন কমর সোজা করে নাই, এগুলো কমর সোজা করে ইয়া নবী সালাম আলাইকা শুরু করে দিছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, উনি 1 থেকে 1.5 ঘন্টা এত লম্বা কাসিদা পড়ছেন। খালি তলা আল বদরই না, তলা আল বদর আলাই না, এটাই না, শুধু পড়তেই আছেন, পড়তেই। ওদের তো কমর ব্যথা। তার অর্থ হলো এতক্ষণ কেয়ামের পরে বসাইয়া তারপর জিজ্ঞাসা করছে, কি ভাই আপনার যে ক্যাম করলেন, আপনার তো বেদাত বলছেন। কয় সুফি সাহেব মাফ করেন, আমরা তো নবীজিকে দেখছি। যে নবীকে দেখে, নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে, যার অন্তরে নবী আছে, সে লোকটা নবীর সাথে কোনো অবস্থায় বেয়াদবি করতে পারে না। ঠিক আছে ভাই? মিলাদ কিয়াম এটা চলবে। জোরে বলেন, মিলাদ কিয়াম কি? আমিন জোরে বলা যাবে না। ইমামের পিছনে সূরা ফাতিহা নাই। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করবে তাদেরকে চিনে রাখতে হবে। কথা বল না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। অনেক লম্বা আলোচনা হয়েছে আপনার ধৈর্যের সাথে। আমি আরেকবার তর্জমা করে শেষ করি না, আরেকবার আমি আপনাদেরকে বলি। এখন কয়টা বাজে? যে হ্যাঁ, একটা। কি আপনার তাবারুকের ব্যবস্থা আছে? নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। তাবারুকের ব্যবস্থা থাকলে তাতে নিয়ে আসেন। সম্মানিত সুধী, আমি আয়াত পড়েছি, ওয়াযালিকা ওয়ামান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আসুন দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিই আগে। ইয়া